সুশাসন, বিজেপির এই সুশাসন। ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরে ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন।
নমস্কার, স্বাগত সকলকে বিধানসভার সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে প্রিয়াঙ্কা। এবং আমরা জানি যে সামনেই কিন্তু 2023 বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার প্রসার শুরু করে দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আগরতলা থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত নলছড়ে, এবং এই মুহূর্তে আমরা নলছড় বাজারে উপস্থিত রয়েছে। এবং এখানে এসে বা এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের কি রায় রয়েছে, সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা কোন দলকে চাইছে বা জনসাধারণের কি মত রয়েছে, সেটাই আমরা এখানে আজকে জানবো। অবশ্যই পুরোটা বিষয় আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমরা একজনকে পেয়ে গেছি, বিধানসভা কেন্দ্রের একজন জনসাধারণকে আমরা কথা বলবো ওনার সাথে। আপনার নামটা প্রথমে জানতে চাই। বাবুল চন্দ্র সাহা। আচ্ছা, আপনি বিধানসভা কেন্দ্র, আমি এই বিধানসভা কেন্দ্রের কি করেন আপনি? আমি দোকান ব্যবসায়ী। আচ্ছা, তো সামনে 2023 বিধানসভা নির্বাচন, তো নির্বাচনকে নিয়ে আপনি একজন ভোটার হিসেবে কি বলতে চাইবেন? আমরা দিকে সমস্ত বিজেপি এবং এটার প্রভাব বেশি, আমরা এই সরকারটি চাই। আচ্ছা, বিগত সরকারের তুলনায় 25 বছর 2018 সালের কথা যদি বলি, সেখানে 25 বছরের একটা সরকার ছিল, তারপরে বিজেপি সরকার, তো কতটা পরিবর্তন হয়েছে আপনাদের? আমরা দিকে অনেকটা উন্নত এবং উপকৃত হয়েছি। আমরা সমস্ত অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং আশা করি সামনে দিকে পেব। এবং ঘর বাড়ি অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি, লোন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে সব দিক দিয়ে আমরা উপকৃত হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে কংগ্রেস সিপিআইএম এর একটা জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ওইটাই আমরা এদিকে তেমন কোনো প্রভাব নাই। এটার সম্বন্ধে কোনো আলোচনা করার মতো না, কোনো লোকজন বলতে কিছুই নাই। এদিকে বিজেপি সরকারটির প্রভাবটা বেশি। ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে। ভোটার হিসেবে সামনে 2023 বিধানসভা নির্বাচন, কি বলবেন? বিধানসভার 23 নির্বাচনে বিজেপি দিব সবাই আচ্ছা, ভোট। আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, যেমন ফ্রি চাল দিচ্ছে সরকার, যেমন আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ হইতে আছে। আর কি কি ধরনের উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? রাস্তাঘাটের কিছু কাজ হয়েছে, রেখার কাজ হইতে আছে। এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, তো কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? মানিক ভট্টাচার্য। আপনি কি করেন? আমি মেডিসিন ব্যবসায়ী। আচ্ছা, আপনি বাসিন্দার? হ্যাঁ, এখানে লোকাল। আচ্ছা, তো সামনে 23 নির্বাচন, কি বলবেন, আপনার কি মত রয়েছে? 23 নির্বাচন সম্বন্ধে আমার কোনো মতামত নেই। দেশের উন্নয়নের উপর সব কিছু নির্ভর করবে। জনগণ কতটুকু পেয়েছে না পেয়েছে সেটার উপর নির্ভর করবে জনগণ কি মতামত প্রকাশ করে। বিগত 25 বছর সিপিআইএম সরকার ছিল, এরপর বিজেপি সরকার, কতটা উন্নয়ন হয়েছে আপনার এই বিধানসভা? হয়েছে, হয় নাই এই কথাই বলবো না, হয়েছে, ভালো হয়েছে। আগামী দিনে যে সরকারই আসবে, কি আশা রাখবেন সরকারের কাছে? আশা রাখবো, আমার ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন নেই, তবে গরিব মানুষ যেহেতু দুটো ডাল ভাত খেতে পারে সে ব্যবস্থা হবে, সে ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা ইয়ে চলছে, তো ওর যেটা হয়েছে তো হয়েছে, সেটা নিয়ে কোনো মতামত নেই আমার। তবে এখানে সব কথা বলা যায় না, জোটের কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাক, জোট হয়েছে হয়েছে, এই আরই হয়েছে হয়েছে। আপনাদের এই বিধানসভা এলাকায় কোন দলের পাল্লাটা ঠিক কতটুকু ভারী রয়েছে? এখানে বিজেপির পাল্লাটাই বেশি, বিজেপির পাল্লাটাই বেশি। বাকিটা দেখা যাবে বিধানসভা নির্বাচনের পর রেজাল্ট কি আসে। ধন্যবাদ আপনাকে। গুড। তো এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে এবং জানার চেষ্টা করব যে ওনার কি মত রয়েছে সামনের 23 বিধানসভা নির্বাচনকে নিয়ে। প্রথমেই আপনার নামটা জানতে চাইবো। সুনীল দেবনাথ। কি করেন আপনি? আমার ব্যবসা, আচ্ছা, কিসের ব্যবসা? ওই বাজে মাল। আচ্ছা, তো আপনি তো অনেক দিন ধরে ভোট দিচ্ছেন, কত বছর হয়ে গেছে আপনি ভোট দিচ্ছেন? ভোট দিচ্ছে 25 বছর চলছে, 25-26 বছর চলছে ভোট দিতেছি। এত বছর ভোট দিচ্ছেন, তো আগের সরকার আর বর্তমান যে সরকার রয়েছে কতটুকু তফাৎ রয়েছে? তবে তো যে সরকার ভালো কাজ করেছে এবং আশা রাখি আরও ভবিষ্যতে আরও ভালো করবে, এতটুকু প্রত্যাশা রাখি আর কি। আপনাদের এই বিধানসভা কেন্দ্রে কি কি উন্নয়ন হয়েছে বিগত 5 বছরে? হয়েছে, ঘর করেছে, দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে, রাস্তাঘাট করেছে, বাজারে ওই প্লেট করেছে, ভালো কাজ করেছে। আগামী দিনে যে সরকারই আসুক না কেন, কি আশা থাকবে সরকারের কাছে আপনার? সরকারের কাছে দাবি থাকবে আমাদের জনসাধারণের জন্য যেন উন্নয়নমূলক কাজ করলে আমরা গ্রামাঞ্চলের মানুষ
আমরা উপকৃত হব এবং ডেভেলপ হবো, এতটুকু আশা রাখি। কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার বিধানসভায়? না, এমন কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা পেয়ে গেছি আরেকজনকে এবং কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার দাদা? সুনীল দেবনাথ। আচ্ছা, কি করেন আপনি? কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। যেহেতু কৃষিকাজ করেন, তো সরকার আসার পর আপনার কি কি সুবিধা পেয়েছেন আপনি কৃষক হিসেবে? কৃষক হিসাবে আমি কিষাণ সম্মান নিধি পেয়েছি, সার পাইতে আছি, বীজ পাইতে আছি, এটি সবটি পাইতে আছি ঠিক মতে। আর এই সরকার আসার পর বিগত 5 বছর ধরে আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? গট্টর পাইতে রাস্তা হইছে, জল টলের ব্যবস্থা করছে, হ্যাঁ সব কিছু আমরা দিছি। আগামী যে সরকারই আসুক না কেন, কি দাবি থাকবে বা কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে আপনার? সরকারের কাছে তো প্রত্যাশা আমরা থাকতেই পারে, থাকবে, যতটুকু দিছে খুব ভালো। আমি এপিএল মানুষ, আমার সরকার গড় দিছে, আমি খুবই সন্তুষ্ট, কারণ সরকার আমার গড় না দিলেও পারতো, আমি এপিএল তো ওই গড় দিছে, আমি খুবই খুশি। আমি আর বর্তমানে একটা ব্যাপার, সিপিআইএম কংগ্রেসের জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আরে এরার জোট সবসময়, এরা কতক্ষণ এরার লোকে জোট করে, ওর লোকে জোট করে, এরার জোট মানুষ মূল্যায়ন করতো না, আমরাও করি না। এরার জোট আমরা মূল্যায়ন করি না, এরার জোট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দিদিকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব। কি নাম দিদি তোমার? আমার নাম প্রণতি দেবনাথ। আচ্ছা, তুমি এমনিতে কি করে, হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ। আর তোমার এই বিধানসভা কেন্দ্রের তুমি? আচ্ছা, তো তোমার এলাকায় 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে? ভালোই হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, মানুষের 2 টাকা চাল পাইছে, ফ্রি রাখার কাজ পাইছে, সবই উন্নত হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি আশা থাকবে সরকারের কাছে? আগামীকাল আর একটু আশা থাকবো, আরও একটু উন্নতি করার জন্য, জনগণের দিকে দেখার জন্য। আর কি বলবো, সবে তো ভালোই হয়েছে। আর এই এলাকার শিক্ষা ক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে, স্কুলে বা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে? ভালোই হয়েছে। আচ্ছা, আয়ুষ্মান ভারত কার্ড থেকে শুরু করে বিভিন্ন? সবই ভালো হয়েছে। আচ্ছা, আর কোনো কি অসুবিধা রয়েছে আপনার এই বিধানসভায়? না, আমাদের কোনো অসুবিধা হয়নি, সবই উন্নত হয়েছে। সরকার, আমি চাই সরকার আছে বা থাকুক, আগামীকালও আবার সরকার থাকুক। আমি এসে চাই, জনগণের কাছে আমি এটাই চাই। আর কি বলবো, আমি তো সবই পাইছি। আমরা এই বিধানসভা কেন্দ্রে আরেকজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব। দিদি, কি নাম আপনার? আমার নাম মরণেনম সাহা। আপনি কি করেন? বিড়ির কাজ করে। কি? বিড়ির কাজ করে। আচ্ছা, তো আপনার ব্যবসাতে আপনি কতটা লাভবান? লাভবান এমন বেশি না, আর অন্য কাজ তো জানি না। আচ্ছা, দিয়ে করি। বিগত 25 বছরের সরকার ছিল, 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আপনার এলাকায় ঠিক কতটা উন্নয়ন হয়েছে? অনেক ভালোই আগের থেকে। কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার এলাকায়? না, জলের সমস্যা বা অন্যান্য বিভিন্ন কিছু কি আপনার পেয়েছেন? সব পেয়েছি। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক না কেন, কি আশা থাকবে বা কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে? কিতা কমু, আমরা তো এখান থেকে আরেকখানে আইছি। আমরা আগে আসছিলাম সোনামুড়া, ওখানে নলসা থাকি আর কি। আচ্ছা, কতদিন ধরে এখানে আছেন আপনারা? বছর খানে কইব। আচ্ছা, তো আপনি আসার পর থেকে কতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন এই এলাকায়? ওই তো আগে থেকে ভালোই। আগামী দিনে কি আশা থাকবে, যে কোনো ধরনের সমস্যা যদি থাকে সেটা সরকার যদি সলভ করে দেয়, এরকম ধরনের? পরে কমু আর কি, দিনের দিন কত কিছু পরিবর্তন হইতে আছে, কত কিছু চাহিদার আছে, চাহিদা তো শেষ নাই। এই বিধানসভা এলাকারই আরেকজন ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। দাদা, কি নাম আপনার? নামটা জানবো। দেবনাথ। আবার বলুন। মিঠুন দেবনাথ। আচ্ছা, কি করেন আপনি? দোকান। আচ্ছা, আপনার কতদিন ধরে আপনি এই দোকানের বা এই ব্যবসার সাথে যুক্ত? প্রায় 10 বছর। 10 বছর। তো যেহেতু 10 বছর ধরে আপনি দোকানের সাথে যুক্ত, তো 5 বছর আগে সিপিআইএম সরকার ছিল আর বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে রয়েছে, তো কতটা পরিবর্তন ব্যবসার মধ্যে আপনার, কতটা আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন? অনেক ডেভেলপ। আপনার এলাকায় কোনো ধরনের কি কোনো সমস্যা রয়েছে? না। আচ্ছা, আর সরকার আসার পর কি কি উন্নয়ন আপনাদের চোখে পড়েছে, আপনার চোখে পড়েছে? অনেক কিছুই তো, ব্যবসার ক্ষেত্রে তো অনেক কিছু, জিএসটির ব্যাপার থেকে সব কিছু, তারপরে বাকির বিষয়টা অনেকটা কমেছে, অনেক ডেভেলপ হয়েছে সব দিক দিয়ে। আর এছাড়া অন্যান্য যে ইয়েগুলি রয়েছে, যেরকম জলের একটা থাকে গ্রামাঞ্চল, সমস্যা নেই। প্রত্যেক বাড়িতে কি জলের যে সমস্যাটা আগে যেটা দেখা যেত সেটা এখন সলভ হয়ে গেছে। সলভ হয়ে গেছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, কি প্রত্যাশা থাকবে আপনার?
প্রত্যাশা আমাদের ব্যবসায় যাতে কোনো সমস্যা না হয়, আমাদের ব্যবসাটা যাতে একটু ডেভেলপ করতে পারি, সেটাই প্রত্যাশা রাখছি। সিপিআইএম কংগ্রেস জোট নিয়ে একটা জিনিস চোখে পড়ছে, সেটা নিয়ে কি বলবেন আপনাদের এলাকায়? না, সেটা তো আমরা এসব নিয়ে আমরা ভাবারও কোনো সময় না, আমরা আছি শুধু ব্যবসা নিয়ে, আচ্ছা সেটা বিষয়ে আমরা বলতে পারবো না। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক আপনাদের ব্যবসায় যাতে উন্নতি হয় সেটাই যাতে উন্নতি হয় সেটাই চাই, যেই আসুক সবাই যাতে শান্তি শৃঙ্খলা থাকতে পারে, সেটাই বড় কথা। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকজন প্রবীণ নাগরিককে পেয়ে গেছি এলাকারই, একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম মিনতিশীল। আচ্ছা, আপনি কি এমনিতে কিছু করেন? না না কিচ্ছু করি না, আমার ছেলে একটা বিকলাঙ্গ, আমি কিচ্ছু করি না। অতদিন করতাম পারছি, ওখানে বয়স হয়েছে পারি না করতাম। কতদিন ধরে আপনি এলাকায় রয়েছেন? ও মা নাইলে 50 বছর। 50 বছর। বিগত 25 বছর সিপিআইএম ছিল, 5 বছর ধরে বিজেপি রয়েছে। কতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন বা কতটা তফাৎ রয়েছে? মোটামুটি উন্নত। ওখানে আমি যেমন ঘর পাইছি, এরপরে বিজেপি সরকার অনেক মাগনা চাল পাইছি, কিছু করতাম পারতাছি না, খায়া বাঁচতাছি। আচ্ছা, আর আপনি বললেন যে আপনার ছেলে বিকলাঙ্গ অবস্থায় রয়েছে, তো সরকারের তরফ থেকে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ পাইতেছে, আমার ছেলে 1000 টাকা করে বাচ্চা পাইতেও পাইতেছে, এটা দিয়ে কি আর চলেনি। তাইলে ওখানে আমি কাগজপত্র জমা দিছি, কইছে আপনারা বাতা হইব, কাগজপত্র জমা দিছি। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক কোনো কি দাবি থাকবে আপনার? আমার ছেলেটারে বিয়া করাইছি, বউটার একটা কোনো কিছু, বউটা ছেলেটা এনে পারতো না, বিকলঙ্ক, বউটার যদি কোনো কিছু একটা করে সরকার, তাইলে আমার নাতিন দুইটা হইছে, এটি একটু বাঁচতে পারবো ভবিষ্যতে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনকে পেয়ে গেছি এই মুহূর্তে, ওনার থেকে জানার চেষ্টা করব যে উনি বিধানসভায় কেন্দ্রে রয়েছে এবং ওনার কি কি আশা প্রত্যাশা রয়েছে। কি নাম আপনার? আমার নাম সত্যরঞ্জন নামা। আপনি কি করেন? ওই তো সেলে কাজ করি। আচ্ছা, আপনার কাজের ক্ষেত্রে বলতে গেলে আগের থেকে এখন কি কাজটা বেশি বেড়েছে নাকি কমেছে? না, ও মাঝে যা গড়টি ফাওয়ানোর পরে রাজ্যের কাম বাড়ছে, আচ্ছা, আর নলে আগে কমে করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার পর থেকে আপনাদের কাজ বেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই এলাকায় বসবাস করছেন? আর অনেক বছর তো। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে ক্ষমতায় রয়েছে, ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? এটা তো করতে পারি না। রাস্তাঘাট থেকে শুরু করে উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে তো হয়েছে। আচ্ছা, জলের যে ব্যাপারটা রয়েছে, যে জল জীবন মিশন, সেটার আওতায় কি বিভিন্ন বাড়িতে জল পৌঁছেছে? এটা পুরানো একটা দিছিল সিবিএম আমলে, তো এটা আবার তারা সরকার আনার পরে এটা একটু নষ্ট হয়েছিল, আবার এটা ঠিকঠাক করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আগামী দিনে যে সরকারি আসুক কি আশা থাকবে সরকারের কাছে আপনার? ওই তো শান্তিপূর্ণভাবে থাকতে পারলে তো সারে, অন যেমনি আছে শান্তিভাবে এমনি থাকতে পারলে সারে। আপনার এলাকায় কি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে? না না, কোনো সমস্যা নেই। না, এটা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এলাকার একজন সাধারণ নাগরিককে, কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কি নাম আপনার? কাজল নাম। আচ্ছা, আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষি কাজ করেন, কতদিন ধরে আপনি কৃষি কাজ করছেন? 30-35 বছর। আচ্ছা, তো এত বছরে আপনারা আগে যখন আপনি কি চাষ করেন বেসিক্যালি? ধান চাষ করি বেশিরভাগ। ধান চাষ। তো আগে ধানটা আপনারা যখন বিক্রি করতেন সেটার লাভটা কত ছিল আর বর্তমানে কতটা? আপনি কি লাভবান হচ্ছেন বর্তমানে? বর্তমানে লাভবান হচ্ছে। আচ্ছা, যেমন এই বর্তমানে কিছুদিন আগে আমি সরকারের ধান বেচি 54,000 টাকা, এমন বারিন্দা ধরছি 54,000 টাকা দিয়া। আচ্ছা, অহনকা আগে বেচতাম 400 450, অহনকা 800 20 টাকা 40 পয়সা করে কেজি ধানের রেট। ডাবল রেট বেড়েছে। ডাবল রেট বেড়েছে। আচ্ছা, আপনাদের এলাকায় বিগত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে? বিগত 5 বছরে আমাদের এলাকায় প্রায় 100-র উপরে ঘর পাইছে, লেফটিন পাইছে, গ্যাস পাইছে, এমন প্রচুর জিনিস পাইছে। কিষাণ ক্রেডিট কার্ড বছরে 6,000 টাকা কইটা পাইতে আছে। এই গেছে 5 বছর। বিগত 5 বছরে আপনারা বিজেপি সরকার আসার পর বলছেন। এইটাই তো, এইটার কথা তো কইতে আছি। আচ্ছা, বিজেপি সরকার আসার পরে আমরা এসব জিনিস পাইছি, যেমন গ্যাস পাইছি, আমি আমার দিয়ে গ্যাস পাইছি, শৌচালয় পাইছি, ঘর পাইছি, কারেন্ট দিছে, আর হ্যাঁ কল দিছে। আমি ব্যক্তিগত এডি পাইছি, আর আমার পাড়ার মানুষ তো প্রচুর জিনিস পাইছে। আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার এলাকায়? আমার এলাকায় কোনো ধরনের সমস্যা নেই। শিক্ষা ক্ষেত্রে ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে আপনার দিকে। আচ্ছা,
স্কুল থেকে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন সুযোগ সুবিধা, সাইকেল দিল, এবার স্টাইপেন্ড। আর আইন শৃঙ্খলার দিকটা যদি বলি, সেদিকে আপনাদের এলাকা কতটা সজাগ সতর্ক রয়েছে? আইন শৃঙ্খলা ঠিক প্রচুর পরিমাণ আগের থেকে ভালো। ভালো। আচ্ছা, আর আগামী দিনে যে সরকারই আসুক না কেন, কোনো ধরনের কি কোনো দাবি থাকবে আপনার সরকারের কাছে? সরকার আসলে সরকারের কাছে তো সবাই সব পাবলিকই দাবি করে, দাবি ছাড়া কি আর মানুষ আসেনি? কিছু না কিছু তো দাবি করবে। এটা কি কি আশা থাকবে আপনার আগামী সরকারের কাছে? কৃষক যাতে বাঁচতে পারে। আমরা কৃষক অন্য কিছু কিছু ক্ষেত আমরা দক্ষিণ অঞ্চল দিয়া এদিকে জলের সুবিধা নেই, ওই দিক দিয়ে কিছু মাছ যায়, ওইদিকে পাম্প পোস্ট বয়াইলে আমার এই পাথরটা বাচ্চা যাব। আচ্ছা, এই মাঠটা বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা বিষয় উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে কি বলবেন? কি বলবো, তার আগে ধিক্কার দেওয়া যায়। কংগ্রেসে আমরা নলছরে 16টা খুন হয়েছে, সিপিএমের 3টা খুন হয়েছে, তো তারা আবার একসাথে মিলিত হয়েছে, তারা ধিক্কার বাদে আর কিছু জানান জানা। এই মুহূর্তে আমরা আরেকজন সাধারণ নাগরিককে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি নাম আপনার? আমার নাম সুকমল দাস। আচ্ছা, কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? কতদিন ধরে কৃষিকাজ করছেন? মনে 20 বছর ধরে। 20 বছর ধরে। তো আগের থেকে কতটা লাভবান হয়েছেন? অনকা তো মোটামুটি লাভবান। আচ্ছা, অনকা কৃষিকাজ করি, জমিন ধান ইয়া করি বেশি। আর বর্তমান সরকারের আমলে আপনি কি কি সুবিধা সুযোগ সুবিধা পাইছি? আর 2টি সাল পাইছি, এর বাকি দেখো ইয়া লেফটিন পাইছি। লেফটিন সরকার দিছে না, সরকার দিছে। কি সমস্যা রয়েছে আপনার? কি কোনো শুধু ঘর হবে না, একবার আমার ভাঙা ঘর। আচ্ছা, সেটা তো আমার নামে নাই বলে সরকার কি আপনি আপনার তরফ থেকে জানানো হয়েছে সেটা? অনকা দিদি মানে আমি ঘর পাইলে খুশি, আর কিছু না। জানাইছি, জানানে আমি ঘর যাইছি, আমার একবার বাজি উড়াইছে, কত মাসে মুখ খারাপ করছে, এরপর আমার নামে ঘর নাই। আগামী দিনে কি একটাই আশা থাকবে আপনার ঘর পাওয়াটাই? ঘর পাইলে আমি খুশি। দরকার মিছিল আর জিদানো দরকার জীবন দিলাম। তো আমি ঘর পাইলে। সদস্য রয়েছেন আপনারা? 4 জন। 4 জন। কৃষি কাজ করি আপনার পরিবার? আপনি? চলি। আচ্ছা, আবার রাজ্যকালী কাজও করি। অবশ্যই আপনার পরবর্তী সময় যে সরকারই আসবে না কেন, অন্য কি কোনো দাবি রয়েছে এলাকার উন্নয়নের জন্য বা এলাকার মানুষের? সরকার যদি না আইলেও আমি বিজেপির ভোট দেন, কথা বলতেন। এলাকারই আরেকজন প্রবীণ নাগরিককে আমরা পেয়ে গেছি, তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম দুর্গাচরণ দাস। আচ্ছা, কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। আচ্ছা, তো বর্তমান বিজেপি সরকারের আমলে এবং এর আগে 25 বছর বাম সরকার ছিল, কতটা উন্নতি দেখতে পাচ্ছেন এই দুটো সরকারের মাঝখানে? কতটা তফাৎ রয়েছে? আগের সরকার তো করতো দলবাজি, আগের সরকার দলবাজি করতো, আমরা বিরোধী হিসাবে আমরা কিছু দিত না, কিন্তু যা দেখবেন এখন বর্তমানে সব নতুনে। যেমন আমি আবার যোজনা ঘর পেয়েছি, ও তো বারিন্দা করছে, ল্যাট্রিন করছে, ও অটল জলধারতে জলের ব্যবস্থা হয়েছে, কিষাণ সম্মানে দিয়ে পেয়েছে, এবং ভাতা আমরা স্বামী স্ত্রী দুজনে ভাতা পাই। বর্তমানে আমার বয়স 83, দুজনে ভাতা পাই। বর্তমানে আমি কৃষিকাজ, যদি কৃষিকাজ করি, কৃষিকাজের থেকেও আমি যেমন আমি 70,000 টাকার মতো ধান বেচছি, এতে আমার মোটামুটি চলে। বর্তমানে আগের থেকে অনেক ভালো আছি। আচ্ছা, অন্য দিক দিয়ে কি আপনাদের এলাকায় উন্নয়নটা হয়েছে বর্তমান সরকার? এলাকার মধ্যে রাইতে দিনে পার্থক্য, আগে যেই কাজ করছে না এর 3 গুণ ও 100 গুণ বেশি কাজ হয়েছে। আগের সরকার তো দলবাজি করে কোনো কাজই করছে না। যেমন আমরা একটা রাস্তা, তারা এই পাড়ার মানুষে এই ইয়া করে দুষ্টামি করে না, তারা এই আপনার দেখবেন এই রাস্তার মধ্যে কই সিপসে নাই, সাধারণ বালি কদ্দূর করিয়া গেছে না, এই মানুষের বুঝ দিয়ে গেছে। এই আর কি আগের উন্নতি দূরে হয়েছে। আগামী দিনে 23 নির্বাচনের পর যে সরকারি প্রতিষ্ঠিত হবে রাজ্যে, সেই সরকারের কাছে কি আশা থাকবে? আমরা আশা থাকবে দেশ যেমন আরো উন্নত, ফারা যেমন আরো উন্নত হয়। খাওয়া দাওয়ার তো শেষ নাই, যেমন সরকারি কর্মচারীর বেতনেরও শেষ নাই, কিসে সব মানুষের খাওয়া দাওয়ার, সবারই একটা খাওয়া দাওয়ার একটা ইয়ে আছে, আর আশা আছে। খাওয়ার কি শেষ আসেনি? লেখাপড়ার শেষ নাই, খাওয়া দাওয়ারও শেষ নাই, ফসলের কি কারোর কেহ দিয়ে সমস্যা সমাধান করতে পারেনি। তবু সরকার তো চেষ্টা করতে আছে দেশ যাতে না খাইয়া মরে। আগে শুনতাম আমরা ওই দেশের মধ্যে কৃষকরা অনাহারে মরছে, কেহ ওই এমনি মরছে, না খাইয়া মরছে, এসব বহুত শুনতাম। আর এই 5 বছরের মধ্যে কোনো জায়গা বোধ হয় আপনারাও শুনছেন না কেউ অনাহারে মরছে।
আমাদের সরকার এমন সরকার, বিজেপি সরকার, মোদি সরকার, যার নাম বিশ্বের মানুষে তার প্রশংসা করে, তো আমরা করবো না কেন? আমার আর বলার কিছু না, এ দূরে আমি আমার যে আমরা আগামী দিনে যেন আরও ভালোভাবে চলতাম পারি। আমি আশা করি পাড়ার মানুষ যাতে আরও ভালোভাবে চলতে পারে, এইটাই আমার কামনা। চাকরি বাকরির ব্যাপারটা যদি বলি, আপনাদের এলাকার যারা, যেহেতু আপনি প্রবীণ নাগরিক, যারা যুবক যুবতীরা রয়েছে তাদেরকে চাকরি বাকরির যে ব্যাপারটা আপনি অবশ্যই জানবেন, যেহেতু আপনি অনেক বছর ধরে এই এলাকায় রয়েছেন। আমি মনে করি চাকরি বাকরির ব্যাপারটা যারা যোগ্যতা আছে, সরকার ফাটি বিশেষে এই চাকরি দিয়ে গেছে, কি দলবাজি করছে না। কিন্তু আগে সরকার তো দলবাজি করতো, বর্তমান সরকারের কোনো দলবাজি নাই। যারা চাকরি যোগ্যতা যারা আসিল, সবাই যোগ্যতা হারে চাকরি হয়েছে, এতে আমরা কোনো আপত্তি নাই। আমরা বিজেপি সরকার আগে বলছে ছক্কা সাত ছক্কা বিকাশ, এর মধ্যে কোনো তারতম্য নাই। সবাই বাঁচার অধিকার আছে ভারতবর্ষের মধ্যে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অধিকার আছে বাঁচতে, যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে। সরকারের প্রচেষ্টা এটাই চালিয়ে যাচ্ছে, আর কি বলবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু পশ্চিম নলছড় মধ্যপাড়া এলাকায়, এবং এখানে কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু রেগার কাজ চলছে, এবং আমরা কথা বলে নেব কয়েকজন কর্মচারীর সঙ্গে যে এবারের যে রেগার কাজ রয়েছে সেখানে তারা কতটা লাভবান বা বর্তমানে তাদের কি ধরনের কথা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম সুবারানী নাম। আচ্ছা, আপনি রেগার কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা রেগার কাজ। কতদিন ধরে আপনি, মানে সরকার আসার পর আপনি কতটা কাজ পেয়েছেন? তো ভাই লাগছি 15 ইয়া যাইব। হ্যাঁ হ্যাঁ, 15 আগে পিছে বছরে কতদিন? বছর 100 দিন। হ্যাঁ আচ্ছা, বছরে 100 দিন কাজ হ্যাঁ, করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর মজুরিটা কি আগের তুলনায় বেড়েছে আপনাদের? না, বাড়ছে। বেড়েছে তো, মজুরিটা বাড়াতে কতটা আপনি লাভবান হয়েছেন? ভালোই হয়েছে, লাভ হয়েছে। আচ্ছা, আপনাদের এখানকার কোনো সমস্যা কি রয়েছে যে জায়গাটা আপনি রয়েছেন বর্তমানে বাস করছেন? না, অসুবিধা নেই, ভালোই। হ্যাঁ, আচ্ছা, আমরা কথা বলে নেব আরেকজনের সাথে, কারণ এখানে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যারা কাজ করছেন রেগার কাজ। আমরা কথা বলবো আরেকজনের সাথে। দিদি, কি নাম আপনার? স্বপ্না দাস। আপনি রেগার কাজ করছেন, তো এই বছরে ঠিক কতটা কাজ হয়েছে বা কতটা কাজ পেয়েছেন আপনারা রেগার কাজ? পেয়েছি তো 100 দিনের। 100 দিনের পেয়েছেন। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা কতজন কাজ করছেন এখানে? 160 জন কাজ করে, আর অনেকেরা তো গটর পাইছে, কম আছে। আচ্ছা, তো আপনাদের যে মজুরিটা রয়েছে সেটা বর্তমানে কত রয়েছে মজুরি? 205 টাকা। আচ্ছা, আর আগে কত পেতেন আপনারা? 175। আচ্ছা, তো বর্তমানে বাড়াতে আপনারা লাভবান হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লাভবান হয়েছে। আমরা এক লোকে টাকাটা পাই, আমরা মানে একটা খরচ টরচ করতে পারি, এক্সট্রা কোনো কিছু করতে পারি, আমরা লাভবান হয়েছে। একেবারে আপনারা শুনলেন যে রেগার কাজ করার ফলে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু অনেকটাই লাভবান হয়েছেন। এবং আমরা অন্য একটা জায়গায় যাব, নলছড় বিধানসভা কেন্দ্র, সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করব সেখানকার যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের কাছ থেকে যে ওখানকার কি পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে কোন সরকারের প্রতি বা যে সরকারে আসুক না কেন তাদের কি প্রত্যাশা থাকবে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এত দিন যাবৎ বিভিন্ন ধরনের নির্বাচন দেখে এসেছি, এবং এবারের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কে হাসবে শেষ জয়ের হাসি সেটা কিন্তু নির্ধারণ করবেন আপনারা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নলছড় বিধানসভা কেন্দ্রে আমরা আরেকজন ব্যবসায়ীকে পেয়ে গেছি, এবং ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে যে এই এলাকায় উন্নয়নের কী নিরিখ রয়েছে বা বর্তমান সরকারের আমলে কী উন্নয়ন হয়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম সমীর দেবনাথ। আচ্ছা, আপনি কি করেন? আমি দোকানে কাজ করি। আচ্ছা, তো আপনাদের এলাকার যিনি বিধায়ক রয়েছেন সুভাষ চন্দ্র দাস, বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? আপনি? মোটামুটি, বেশি ভালো না বেশি খারাপও না, মোটামুটি ভালোই। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, তারপর 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি। তো বিগত সরকার বা বাম সরকার আর বিজেপি সরকার দুটোর মধ্যে কতটা তফাৎ আপনারা লক্ষ্য করতে পারছেন? মোটামুটি কাছাকাছি আছে। আচ্ছা, আগের সরকারের আমলে কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল? কোনো অসুবিধা হয়েছে না। আর বর্তমানে কি? বর্তমানেও কোনো অসুবিধা হয়েছে না।
আগামী দিনে যে সরকারই আসবে 2023 নির্বাচনের পর আপনারা কি আশা রাখবেন আপনি সেই সরকারের কাছে বা কি দাবি রাখবেন? যে ভালো কাজ করবে তে আইব। সরকার তো আসবে কিন্তু সরকার আসার পর কি দাবি থাকবে আপনার? দাবি তো আমার একজন না, সবাই আছে, সবাই ভাঙনের আশায় করে। একজন ভোটার হিসেবে আপনার একটা অধিকার থাকে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করার পর যে কোনো একটা আশা নিয়ে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন, যে দলকে আপনি ভোট দেবেন, তা আপনার কি আশা থাকবে যে সরকারি আসুক না কেন? আমি আশা থাকবো আমি যাতে ঠিকমতো বাজারে আসা যাওয়া করতে পারি, সবাই যখন খুশিভাবে থাকে, সবাই যখন ভালোভাবে চলতে পারে, চলাফেরা করতে পারে, এই তো আর কি। শৃঙ্খলার দিক থেকে আপনাদের এলাকাটা কতটা ভালো? ভালো, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি নলছর বিধানসভা কেন্দ্রের, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? জন্টু দেবনাথ। আচ্ছা, আপনি কি করেন? আমি কাঠমার্সের কাজ করি, আমার পঞ্চায়েতের সদস্য। আচ্ছা আচ্ছা, তো বর্তমান যিনি বিধায়ক রয়েছেন আপনাদের এলাকার সুভাষ চন্দ্র দাস, ওনার কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আচ্ছা, বিগত বাম সরকার 25 বছর ক্ষমতায় ছিল, তখন আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? বিভিন্ন সমস্যায়, যেমন রাস্তাঘাটের অনুন্নয়ন, পানি জলের অনুন্নয়ন, জনসাধারণ বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন এফসি ধান কিনছে না বিগত বাম সরকার, এই সরকার এফসি ধান কিনছে। আবার কিষাণ সম্মান বিগত বাম সরকার দেখা নেয়, এই সরকার বাম এফসি কিষাণ সম্মান দিয়েছে। বিভিন্ন দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা এই সময় তুলনা পাইছি আমরা। আর বর্তমানে সরকার আপনাদের এলাকায় কতটুকু উন্নয়ন করতে পেরেছে? 95% উন্নত করেছে আগের সরকার তুলনায়। আপনাদের এলাকার কি এরকম কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে যেটা আগামী দিনে আপনারা চাইছেন? না না, 95% মানে 5% তো রয়েই গেছে। 5% তো রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই সমস্যা সবটা ঠিক করতে পারছেন। 95% কইছি, 5% রয়ে গেছে, আর সেই সমস্যার সমাধান করতে হবে। আবার বিগত রুলিং সরকার আবার ফিরে আসে, এই 5% সমস্যার সমাধান করতে হবে। প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন চাইছেন? প্রত্যাবর্তন। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা তো অশুভ জোট, এটা কোনো বিকল্প নাই। আমরা আগে বিগত আমার 95-এ এলেও ভোট হয়েছে, আমরা কংগ্রেস করতাম, বিগত সবসময় কংগ্রেস করতাম। আমরা বহুত লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছি এই সমস্যা। কংগ্রেস সিপিএমের দ্বারা আমরা বহুত আক্রান্ত হয়েছি। তারা যে সিপিএম কংগ্রেস জোট হয়েছে, এটা তো তার ঘৃণার পাত্র। এই জোটটা আমরা পাবলিক এবং আমরা জনসাধারণ কোনো সময় মানতাম না। শিক্ষাক্ষেত্রে এটা কতটা উন্নয়ন হয়েছে এই রাজ্যে? শিক্ষাক্ষেত্রে তো বহুত উন্নত হয়েছে আগের তুলনাতে। আপনাদের এলাকার কথা যদি বলি, আমরা তো এলাকায় বহুত উন্নত হয়েছে আগে, যেমন আগে যেখানে ছিল মনে করো 10,330 জন যাওয়ানোর পরে, যে স্কুলে মনে করো 2 জন ছিল, এই স্কুলে এখন 3 জন হয়েছে, অনেক 60 জন হয়েছে। মাস্টারের ক্ষেত্রে আর কি আগে যেমন 3 জন আছে, 2 জন ছিল, 7 জন হয়েছে, মানে স্কুল আছে, বহুত উন্নত হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন কি আশা থাকবে আপনার? শিক্ষাক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে যে সমস্যাগুলো আরও আছে তার সমাধান করার জন্য আমার আশা থাকবে। ধন্যবাদ আপনাকে। নলছর বিধানসভা কেন্দ্রের আরেকজন ভোটারকে আমরা পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব সাধারণ নাগরিকদের সঙ্গে। দাদা, কি নাম আপনার? তাপস মজুমদার। আচ্ছা, আপনি এই বিধানসভার হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে এখানে বসবাস করছেন? তো 22 বছর ধরে। আচ্ছা, তো আপনি একজন ভোটার হিসেবে আমি যদি বলি সেখানে 2023 বিধানসভা নির্বাচন সামনে, সেই ব্যাপারটা আপনি কিরকম ভাবে দেখছেন বা সেটা নিয়ে কি বলবেন? এটা তো ধরেন না সবার ক্ষেত্রে যা তা, আমার ক্ষেত্রে একই অবস্থা। তারপরে আমি যে মোটামুটি দেখতে আছি নিরাপত্তার দিকে সব দিক দিয়ে মোটামুটি ভালোই চলছে। আপনাদের এলাকার যিনি বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ওনার বিধায়কের কাজে আপনারা কতটা খুশি বা আপনি কতটা খুশি? মোটামুটি আমি খুশি, ঠিক আছে। আমিও কিছু সুবিধা পাইছি, এর মধ্যে সরকারি আবাস যোজনা পাইছি, লেফটিন পাইছি, বিপিএল ভুক্ত, এই সুবিধা পাইছি আর কি। কি কি অসুবিধা রয়েছে আপনাদের এলাকায়? অসুবিধা বলতে ধরেন না এতে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে আছে না, এ তো করোনার কারণে যে অসুবিধার কারণে তো বিভিন্ন ধরনের কাজ হয়েছে না আর কি। আরও কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে, এই কাজগুলো হইবেও পরবর্তীকালে। 5 বছরে তার সম্ভব না, পরবর্তীকালে হইতেও পারে, আমরা আশা করি। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে পরবর্তী যে দলই ক্ষমতায় আসুক না কেন কি আশা থাকবে বা কি দাবি থাকবে সেই সরকারের কাছে? এ তো মানে দেশের মধ্যে উন্নয়ন হোক, বিভিন্ন ধরনের কোম্পানি হোক, কোম্পানি হলে জনগণ সাধারণ কাজকর্ম করতে পারবো এবং বেকারত্বটাও কিছু কমবে। হ্যাঁ, চাকরি বাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা হবে, এটা আমরা সরকারের কাছে আশা করছি। আপনি এমনিতে কি করেন? আমি এখন টিউশনি করি আর প্লাস টেফারিং করি।
আচ্ছা, তো সেদিক দিয়ে যদি বলি যে এখানকার যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটার কতটা উন্নতি হয়েছে? শিক্ষা ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে, যেমন এখন তো টেট পরীক্ষা টরীক্ষা নিয়ে সেটা বিভিন্ন চাকরির সুযোগ টুযোগ দিয়েছে, আরও ভবিষ্যতে দিবে, এটা আশা সরকারের। কিন্তু উন্নয়ন মোটামুটি হয়েছে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে। তো রাস্তাঘাটটা একটু উন্নত হইলে আরও ভালো হতো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আমরা এলাকার আরেকজন বাসিন্দাকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র নম, কি করেন আপনি? কাঠমিস্ত্রির কাজ করি। আচ্ছা, তো কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? আমার জন্মসূত্র এখানে। আচ্ছা, তো আপনি তাহলে কয়টা নির্বাচন আপনি দেখে এসেছেন? অনেকটি নির্বাচনে আমি করেছি, আমার বয়স প্রায় 59-60 চলে। আচ্ছা, তাহলে তো 2018 সালে নির্বাচনটা, সেখানে বিগত 25 বছর একটা সরকার ছিল ক্ষমতায়, সেখানে বাম সরকার, বর্তমানে রয়েছে বিজেপি। দুটো সরকারের মধ্যে কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? 25 বছর হিসাবে থেকে মানে 5 বছরের থেকে মানে বিজেপি সরকারটাতে অনেকটাই ভালো মনে করি। কারণ 5 বছরের মধ্যে যে আমরা বিনামূল্যে যে চাল খাইতেছি, তারপরে ঘর শান্তি, মোটামুটি শান্তি শৃঙ্খলা অনেকটাই ভালো মনে করি। আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে? না, এই সরকারের আমলে অনেক ভালোই উন্নত হয়েছে। আর আপনাদের যিনি বিধায়ক রয়েছেন সুভাষচন্দ্র দাস, ওনার কাজে আপনারা ঠিক কতটা খুশি? খুব ভালোই আছি। ওনাকে কি আপনারা দেখতে পেয়েছেন জনসংযোগ বা আপনাদের জনসাধারণের সঙ্গে? গতকালকেও মানে জনসভায় দেখছি, আচ্ছা আচ্ছা, ভালো লোক হয়েছে। গতকাল ওই বিরোধী পার্টির মিটিং হয়েছে ওই পারে, আর আমরা এই পারে হয়েছে মানে বিজেপির, ভালো লোক হয়েছে। ভালো। কংগ্রেস সিপিআইএম এর জোট নিয়ে একটা বিষয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, মানে সবচেয়ে আমি ভালো মনে করি বিজেপিটাই সবচেয়ে ভালো মনে করি। কোনো কি প্রভাব পড়বে কংগ্রেস সিপিআইএম এর এই যে জোট, সেটা বিজেপির এই নির্বাচনে? তার আর কি পাইব, কিচ্ছু পাইতো না। এমন আমার মনে হলে এমন কিছু পাইব। দুইটা সরকার মানে দুইটা পার্টি নিয়ে জোট হইয়া, আর যে বিরোধী হিসেব নিয়ে হয়তো তারার মধ্যে একটা যে বিভ্রান্ত হয়েছে, ওই তো বিভিন্ন দিকে হয়। সিপিএমের মিছিল হলে ইনকলাব কয়, বিজেপির কংগ্রেসের মিছিল হইলে তারা ইনকলাব কয় না। এটি নিয়েও তার মধ্যে একটা বিবাদ হয়ে যায়। তারা কীভাবে হইব আমরা নিজেরা জানি, বুঝি। আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব। ক্ষুদ্র ব্যবসায়ী, কি নাম আপনার দাদা? নিরঞ্জন সূত্রধর। আচ্ছা, আপনি এখানে ব্যবসা করছেন, কতদিন ধরে ব্যবসা করছেন? আমি আজকে দীর্ঘ 40 বছর ব্যবসা। 40 বছর। আর আপনার বয়সটা জানতে চাইবো। আমার বয়স 62। 62। তো আপনি অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। হ্যাঁ। তো 25 বছর একটা সরকার ছিল, আর বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে। হ্যাঁ। কোন সরকারের উন্নয়নটা আপনার চোখে পড়ছে? আগের সরকার কি উন্নয়ন করেছিল? বর্তমান সরকারের উন্নয়ন আমার চোখে পড়ছে। আচ্ছা, তো আগামী দিনে যে সরকারই আসুক না কেন, কি দাবি থাকবে আপনার সেই সরকারের কাছে? আমার যে সরকার উন্নয়ন বেশি করবো সেই দাবি থাকবো। আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বিজেপি সরকারের আমলে? অনেক ধরনের উন্নয়ন হয়েছে। ঘর, ফাঁকা ঘর, জল, গ্যাস, ফ্রি চাল, কিষাণ যোজনা, ভাতা 2000 টাকা। আপনি কি ভাতা পাচ্ছেন? হ্যাঁ। আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আগে থেকে কি আপনি ভাতা পেতেন? আজকে 7 বছর ভাতা পাইতেছে। আচ্ছা, আগে তো 700 টাকা ভাতা ছিল, তারপরে এখন কত পাচ্ছেন? এখন 1300 টাকা বাইরে 2000 টাকা হয়েছে। তো সেখানে আপনি কতটা লাভবান হয়েছেন? অনেক লাভবান হয়েছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। প্রবীণ নাগরিককে আমরা এখন পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব বিধানসভা কেন্দ্রের। কি নাম আপনার? জিতেন্দ্র দেবনাথ। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন? 50 বছর। তাহলে তো আপনি অনেকগুলি নির্বাচন আপনি দেখেছেন। আচ্ছা, তো 25 বছরের সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার, কোন সরকারের আমলে ঠিক কতটা উন্নয়ন হয়েছে? বিগত সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে? অনেক উপকার হয়েছে, ঘর হয়েছি, লেফটিন হয়েছি। বিগত সরকারের আমলে না বর্তমান সরকারের আমলে? অক্ষণকার বর্তমান বিজেপি সরকারের আমলে। আচ্ছা। আর ওই সময় কিছু হয়েছিল না। কি আশা থাকবে পরবর্তী যে সরকারি আসুক না কেন, কি আশা থাকবে বা কি দাবি থাকবে আপনার? সামনের দিকে থাকবে অনেক কিছু, যে সময় যেটা। আপনার কি দাবি? আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি দাবি থাকবে? এলাকার কোনো কিছু উন্নয়ন বা এলাকার কোনো অসুবিধায় সেগুলির সমস্যার সমাধান,
কোনো সমস্যা রয়েছে কি আপনার এলাকায়? এরকম আমার জানা মতন আচ্ছা, নেই। আমার জানা মতন নেই। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই বিধানসভা কেন্দ্রের আরেকজন সাধারণ নাগরিককে, কথা বলার চেষ্টা করব। কি নাম দাদা আপনার? আমার নাম জয়ন্ত লস্কর। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই তো হার্ডওয়ার্সের দোকান। আপনি কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? আজকে তো অনেক বছর যাবত, আজকে আমার বয়স তো 45-এর উপরে। তো আপনার এলাকার যিনি বিধায়ক হ্যাঁ, সুভাষ চন্দ্র দাস, ওনার কাজে আপনারা ঠিক কতটা খুশি? খুশি। মোর রাস্তাঘাট উন্নতি হয়েছে, এই তো কিষাণ সম্মান কৃষকরা পাইতেছে, মাগনা চাল পাইতেছে ঘরের মধ্যে থেকে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সবই তো হয়েছে। আর কি কি অসুবিধা রয়েছে আপনাদের এলাকায়? এমন কোনো অসুবিধা নাই, এমন কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। সিপিআইএম কংগ্রেসের জোট একটা বিষয় এই মুহূর্তে একেবারে নজর কাড়াচ্ছে সবার, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে এই ব্যাপারে তো আমি এত রাজনীতিবিদ, রাজনীতির লোকে জড়িত না, তবে বর্তমান সরকার যেভাবে চালাইতেছে খুব ভালোই চালাইতেছে। জোট সরকার আইলে কি হইব না হইব এটা তো আমরা বুঝতে পারতেছি না, আইলে না বোঝা যাইব। আচ্ছা, আর যেটা মেইন কথা হচ্ছে গিয়ে নেক্সট যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনার কি আশা থাকবে আপনি একজন ভোটার হিসেবে? সুন্দর মতো কাজ করলে, জনসাধারণের জন্য যদি সুন্দর মতো কাজ করে, আমরা এটাই চাই। যেই সরকার আসুক জনগণ উপকৃত হোক, মানুষ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সুন্দরভাবে রাতে বিকালে যাতে চলতে পারে, যাতে অসুবিধা না হয়, সেটাই আমরা চাই। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক দলগুলি হাজারো প্রতিশ্রুতি দিয়ে থাকে সাধারণ জনগণকে। আজকে আমরা ছিলাম নলছড় বিধানসভা কেন্দ্রে এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। এখানে যারা সাধারণ জনগণ ছিলেন, এখানকার যাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কথার মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে। আবার অন্যদিকে কিন্তু আমরা এটাও ওনাদেরকে বলতে শোনা গেছে যে সরকার পরিবর্তন হলেও কিন্তু আগের সরকারের কালে যেরকম কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি, বর্তমান সরকারের আমলেও কিন্তু অনেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবশ্যই একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আপনারা কিন্তু এতক্ষণ দেখছিলেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্র। সঙ্গে থাকবেন। নমস্কার।
বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুল আর একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরেই ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, হয়েছে নতুন ট্রেন, নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরার আস্থা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুল আর একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, ঘরে ঘরে জল, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরেই ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, হয়েছে নতুন ট্রেন, নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরার আস্থা। ত্রিপুরা চাইছে আবার
বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন।
নমস্কার, স্বাগত সকলকে বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ভোটের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে এবং এরপর থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে তাদের প্রচার প্রসার নিয়ে। বহু রাজনৈতিক দল যারা জনসাধারণ রয়েছে তাদেরকে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি, যেটা ভোটের আগে আমাদের প্রত্যেকের চোখে পড়ে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘরে এবং আগরতলা থেকে কিন্তু প্রায় 50 কিলোমিটার দূরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একেবারে ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যেমন করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, ঠিক ভোটের পরে কি হয়ে থাকে সেটা কিন্তু জনসাধারণই বুঝতে পারে। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে বা আজকে আমরা যে জায়গায় উপস্থিত রয়েছে সেখানকার জনগণের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে জনতার রায় কি রয়েছে। এবারের যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে 2023 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনতা কাকে চাইছে, কারণ আমরা জানি যে জনগণই শেষ কথা, জনগণের ভোটের মাধ্যমেই বিধানসভার মসনদে কে বসতে চলেছে সেটা নির্ধারণ করা হবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, প্রত্যেকটা আপডেট এখান থেকে আমরা সরাসরি গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এই বিধানসভা এলাকার একজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সরকার। কি করেন আপনি? আমি হোটেলের ব্যবসা করি। আচ্ছা, তো আপনাদের এলাকার যিনি বিধায়ক রয়েছে শ্যামল চক্রবর্তী, সেই বিধায়কের কাজে আপনি ঠিক কতটা খুশি? বিধায়কের কাজে আমি আশানুরূপভাবে খুশি আছি। কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? আমাদের এলাকায় এখন এই বিধায়ক আছেন, উনি বিরোধী দলের, এই জন্য গভর্নমেন্ট ভালোভাবে বিধায়ককে খোলাভাবে টাকা পয়সা দেয় না, এই জন্য এলাকা উন্নয়ন করতে পারছে না। কি আশা রাখবেন যে দলই সামনে 23 বিধানসভা নির্বাচনে জয়ী হোক না কেন, কি দাবি থাকবে আপনার সেই দলের কাছে? এলাকার উন্নয়ন, বেকার সমস্যা, জিনিসপত্রের দাম কমতে হবে। এই মুহূর্তে একটা ব্যাপার, যারা বিরোধী দল রয়েছে যেগুলি সিপিআইএম এবং কংগ্রেস জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় সম্পর্কে বলতে গেলে 2023 নির্বাচনে বিরোধী এবং কংগ্রেস জোট যেটা হয়েছে, শুভ জোট হয়েছে, এজন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনি যে ব্যবসা করছেন, বিগত 25 বছর ব্যবসায় একটা স্টাইল ছিল বা বর্তমানে ব্যবসা করছেন, তো আপনি আগের থেকে এখন কি লাভবান হয়েছেন নাকি আপনার কোনো জায়গায় ক্ষতির সম্মুখীন? 18 নির্বাচনের পরে থেকে লুস্কান হয়েছে, ব্যবসা বাণিজ্য সাংঘাতিক ঘাটতি হচ্ছে। আপনার এলাকায় তো সেখানে বিধায়ক রয়েছেন, সিপিআইএম এর বিধায়ক, সেখানে কি দলের তরফ থেকে আপনি বলছেন ওনাকে কোনো সাহায্য করা হচ্ছে না, সেই কারণে আপনাদের এলাকার বিভিন্ন কিছু উন্নয়নের হাত থেকে রুখে যাচ্ছে, সেটাই তো? সেটাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো। কি নাম দাদা? আমার নাম দীপাল সরকার। কি করেন আপনি? আমার দোকান আছে। কিসের দোকান? এই তো পান দোকান। আচ্ছা, তো আপনার ব্যবসা কি রকম চলছে বর্তমানে? ভালো না ব্যবসা, বাজার মন্দা, বাজারে মানুষ কাস্টমার না। যে মেলা করার আগে 10টার মধ্যে বাজার মানুষ থাকতো, ওখানে বাজার 8টার সময় মানুষ জায়গা, একটা ভয়ভীতি সন্ত্রাস চলতেছে পুরো ভর্তিপুর রাজ্যেতেই, এলাকা মানুষ থাকে না, মানুষের বাড়ির জায়গা সবাই। আপনাদের এলাকায় যিনি বিধায়ক রয়েছে ওনার কাজে আপনি ঠিক কতটা খুশি? এলাকায় বিধায়ক তো হয়েছে, কিন্তু এত বিরোধী হয়ে গেছে বিধায়ক এখন। আর এখন আমি চারিদিকে দেখতেছি যে যে বিধায়ক আছে বামফ্রন্টের বা অন্যান্য দলের বিধায়ক আছে, তারা তো গতি পারতে পারে না। উন্নয়নমূলক কাজ করবে কি? আমরা তো কোনো মুখের কথা কই, বাকি তো কই, রাত্রে আক্রমণ আসে, সবাইকে সব কিছু আসে, বিধায়কের মাথা ফাটিয়ে দেয়, বহুত কিছু হচ্ছে। এলাকায় বিধায়করা আসছে না। যেমন কিছুদিন আগে মেলাঘর বিধায়ক এসেছিল, তারা কিছু লোক ধরেছিল বিধায়ককে, তারা বলছে যে বিধায়ক আসেনি। বিধায়ক কীভাবে আসে? বিধায়ক বলছে যে আমি আজকে দিনের বেলা তোমার বাড়িতে আসবো, কালকে রাতে তোমার বাড়িতে অ্যাটাক হবে। হোক সিপিএম, হোক বিজেপি, হোক কংগ্রেস, হোক ত্রিপুরা মাতা, যার বাদী আসুক, বিধায়ক বিরোধী দলের অ্যাটাক হচ্ছে। তো কীভাবে আসবে বিধায়করা? কীভাবে আসবে? বিরোধী দলরা কীভাবে আসবে? এলাকা আমরা চাই যে একটা এলাকায় শান্তি থাকুক, শান্তি থাকলে সব আসে। উন্নয়ন, শান্তি থাকলে আসবে উন্নয়ন, আরে শান্তি থাকলে সব কিছু হবে, ধর্ম হবে, নিষ্ঠা হবে, ব্যবসা হবে, সব কিছু হবে শান্তি থাকলে। শান্তিটা দরকার আমাদের। আপনি তো বলছেন যে বিভিন্ন লোকের বাড়িতে আক্রমণ করা হচ্ছে বা বিধায়ক আসতে পারছেন না, তো সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা ঠিক কতটা? প্রশাসনের ভূমিকা নাই, প্রশাসনের ভূমিকা একদম দুর্বল। প্রশাসন দুর্বল। মেলাঘর বাজার আমরা প্রচুর দোকানপাট ভাঙা হয়েছে, হ্যাঁ বহুত কিছু হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। আর কি বলবো? আগামী দিনে আপনারা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি দাবি থাকবে আপনার? আমাদের দাবি থাকবে বেকার, প্রথমত আর ব্যবসা বাণিজ্য উন্নতি হতে হবে, আর এলাকা উন্নয়ন মেন দাবি, আর শান্তিটা হচ্ছে মেন দাবি। শান্তি, সবাই
যে কথা বলতে পারে এই কথাটা থাকতে পারে, কথা বলার বাক স্বাধীনতা থাকতে হবে, আর কিছু না। আগে বাক স্বাধীন থাকতে হবে। নমস্কার। কি নাম আপনার? রব্বান আলী। কি করেন আপনি? অটো চালাই। আচ্ছা, তো আগের তুলনায় এখন আপনার যে আপনি অটো চালাচ্ছেন, তো সেটার মধ্যে আপনার কতটা আয় হচ্ছে, লাভবান হচ্ছে নাকি ক্ষতি হয়েছে আপনার? না, অটো চালাই নিজের শ্রমিক দিয়ে নিজের ইয়ে দিয়ে চালাইতে আছি, আগের থেকে ভালোই। আচ্ছা, ভালোই চলছে। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন শ্যামল চক্রবর্তী, ওনার কাজে আপনি কতটা খুশি? ওনার কাছে তো আগে খুশি আসলাম, এখন খুশি নেই। আগে আসলাম, এখন নেই। উনি তো একবার পাশ করে গেলে আর দেখা করে না আমরা সাথে, যে কই আছি কি করি। এখন সামনের দিকে আবার চিন্তাধারা করুম। বর্তমানে একটা বিষয়, কংগ্রেস সিপিআইএম জোট, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এত কঠিন প্রশ্ন দিলে আমরা উত্তর দিতাম পারি। আমি তারা জোট করছে, বিরোধীদের একটা জোট চলছে, তারা তো বর্তমানে তো ক্ষমতায় বিজেপি রয়েছে, তো বিজেপিকে হাঁটানোর জন্য কংগ্রেস সিপিআইএম জোট হয়ে গেছে। যে দলটা বিগত 25 বছর একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে, বর্তমানে সেই দুটো দল জোট হয়ে বিজেপিকে হাঁটানোর জন্য লড়াই করছে। সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত একজন সাধারণ ভোটার বা সাধারণ জনগণ হিসেবে? এটা নিয়ে কি কইতাম, তারা তো বিজেপি হটানোর লাগিয়া জোট হয়েছে। জোট হইয়া তো তারার যে যে লাগদা আছে জোট মোট লইয়া, এটি তো মনে হয় না যে বিজেপির লগে তারা কাভার করতে পারবো। আর কি কমু আমি কন, আমরা তো আর রাজনীতি করি না, অটো চালাই আবার খাই। দেশ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি দাবি থাকবে সেই দলের কাছে? আমার কি আমি তো আর চাকরি বাকরি করি না, আমরা অটো চালাই। অটো যাতে ব্যবসা বাণিজ্য আমরা ভালো হয়, আমরা এই নিয়ে দাবি রাখবো। আমরা তো আর চাকরিও নাই, কোনো পাইতাম না, বয়স হয়ে গেছে, লোনও পাইতাম না সরকারের কাছে, যাতে আমরা শান্তিতে থাকতাম পারি, এটাই সরকারের কাছে দাবি থাকবো। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক কতটা রয়েছে? না, এটা ভালোই। আইন শৃঙ্খলা হ্যাঁ ভালোই। আমরা তো এই সরকার হওয়ার পরে অনেক উন্নতি হয়েছে, গাড়ি সব ব্যবসা বাণিজ্য বালা, আগে তো অনেক বালা, অনেক কাজ করতেছি, কাজ পাইতেছি, আমরা অনেক কিছু পাইছি। দেশে সাবেক অনেক করছে, দোকান পড়ে হয়েছে, ব্যবসা নির্মলও অনেক কাজ করছে, সুন্দর হয়েছে। অনেক লোক আইতেছে অনেক খান থেকে, দেখতেছি আমরা আগের উপস্থিতি আসেন না, খুব ভালো হয়েছে। রাস্তাঘাট হয়েছে, তারপরে নির্মল রং টং করলো, অনেক কিছু করছে এই সরকার। এই সরকারে 25 বছর কোনো কিছু আর করছে না। আপনার এলাকার এরকম কোনো স্পেসিফিক কোনো সমস্যা যেটা ধরুন সমাধান হয়ে গেলে আপনারা অনেক উপকৃত হবেন? আমাদের সমাধান প্রতি বছর কোনো কিছু, এই 5 বছর অনেক কিছু করছে, রাস্তাঘাট, একটা ব্রিজের দরকার, ব্রিজও করে লাগছে, অনেক কিছু করছে, করার আর বেজার নাই, বেশি সমস্যা নাই আর। কোনো সমস্যা নেই। আচ্ছা, আগামী দিনে যে সরকারের প্রতিষ্ঠিত হোক, আপনার কি দাবি থাকবে সেই সরকারের কাছে? আমরা আগামী দাবি থাকবো তখন সুন্দর হয়ে কাজ করে চলে, মানুষের সম্মান পায়, রাস্তাঘাটে মা বোন চলতে পারে, এই তো আর কি। শিক্ষাক্ষেত্রে আপনাদের এলাকাটি কতটা উন্নয়ন করতে পেরেছে আপনাদের এলাকা? আমরাও শিক্ষিত, অনেক কিছু শিক্ষিত হয়েছে। আগে স্কুল আছে, প্রাইমারি অনেক টুল স্কুল করছে, ওই তো মাধ্যমিক গরুমান স্কুল থেকে তখন লাগে না, মেলা লাগে না, অনেক কিছু তার শিক্ষিত করছে। উন্নয়ন তো যা মনে করেন টুকটাক কাজ হইতেছে কি, আর এমন মানে পরিবর্তন সেই তুলনায় হে কাজ হইতেছে না। মানে যা কাজ মোটামুটি যে সাইডে যে দূর হয় হইতেছে, কিছু গ্রাম অঞ্চলের কাজ, রাস্তাঘাটটাও একটু কম হইতেছে কি, আর একাকার মোটামুটি হয়েছে, গড় দিছে মোটামুটি ভালোই, এতটুকুই। আমরা যে বিধায়ক তো নাই এখন, আসেনি আমরা এনে বিধায়ক, আমরা এলাকায় যে বিধায়ক মানে হয়েছে আবার এমপি, আমরা আর অন্য কোনো দুঃস্থ কোনো বিধায়ক নেই। না, শ্যামলচক্র আমার এরিয়া না, আমার হচ্ছে দমপুর এরিয়া। আমি শ্যামলচক্র এরিয়াতে আমরা কাজ করি, আর মানে বিজনেস করি। ব্যবসায় মোটামুটি আগের থেকে সেই তুলনায় মোটামুটি চলছে কি। আগামী দিনে জানি আমরা সামনে নির্বাচন, যে সরকারি আসুক না কেন, আপনার কি দাবি থাকবে? দাবি কি, আমাদের যে কোনো সরকারি হোক, আমাদের কোনো নিজের ব্যক্তিগত না, যে কোনো সরকার আমাদের কোনো অসুবিধা নেই, যে কোনো সরকার আয়োগ। আমি নিজে পর্যাপ্ত না কিছু, জনসাধারণ যাকে চায় তিনি আসবে। আমাদের ভোটার কি যে সরকার আছে পরিবর্তে, সেই সরকারই আমরা মোটামুটি
আমরা চিন্তাধারা আছে। আর যদি এই সরকার যদি না থাকে তো আর কোনো করার নাই। যে সরকার আছে এই সরকারে আমরা পরিবর্তন করতে হইব। প্রিয়লাল শর্মা। কি করেন আপনি? আমি কৃষক। কৃষক, আচ্ছা। তো আপনি যে কৃষিকাজ করছেন, কত বছর ধরে আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত? অনেক বছর, ফ্রম বার্থ। আপনি কি চাষ করছেন? ধান। ধান। তো আগের তুলনায় বর্তমানে ধান চাষে আপনি কতটা লাভবান? কোনো লাভবান নেই, কারণ হলো আনুষঙ্গিক কষ্ট বেশি, সারের দাম বেশি, ট্রাক্টরের দাম বেশি, লেবারের দাম বেশি, সব দিয়ে সেরে লাভবান না। এই পেটে বাটে আমাদের করতে হইব, করতে আছি। এই আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন ওনার কাজে আপনি কতটা খুশি? খুব খুশি। আমার এলাকার বিধায়ক কমরেড মানিক সরকার, কমরেড মানিক সরকার বর্তমান বিরোধী দল নেতা। তো আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনার এলাকাটা ঠিক কতটা একেবারে সোজা? আইন শৃঙ্খলা তো এখন হলো সব মানুষই কইতেছে সন্ত্রাস। আমরাও দেখেছি সন্ত্রাস। সন্ত্রাস মুক্ত ত্রিপুরা চাই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। সিপিআইএম কংগ্রেস জোট হয়েছে বর্তমানে, সেই বিষয়টা নিয়ে আপনি একজন প্রবীণ ভোটার হিসেবে, প্রবীণ নাগরিক হিসেবে কি বলবেন? হ্যাঁ, দুটা দুই মেরুর দল, তথাপি সে এখানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুবই প্রয়োজন। তার মানে আপনি বলছেন যে এখানে গণতন্ত্র নেই? নেই, কারণ হলো বিগত বিজেপি গভর্নমেন্ট আনানোর পর কোনো নির্বাচনই হয় নাই, সব প্রহসন হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন আপনার কি দাবি থাকবে? ওই তো আমার দাবি, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষির জন্য উন্নতি, সেচ ব্যবস্থার উন্নতি, তারপরে শান্তি শৃঙ্খলা, উন্নয়ন। অন্যদিকে আমরা যদি বলি আপনাদের এলাকারই যারা রয়েছেন কিছু লোক সেখানে বলছেন যে অনেক কিছু উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, স্কুলে বিভিন্ন প্রাথমিক ছিল, এখন দুপুর বিভাগ হয়েছে, অনেক কিছু উন্নয়ন হয়েছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি অন্যদিকে বলছেন যে কোনো উন্নয়ন হচ্ছে না, বা সেদিকে আপনি কি বলবেন? আমি তো বলবো বামফ্রন্টের যেভাবে উন্নয়ন করছে সেরকম উন্নয়ন হয় নাই। গ্রামে গঞ্জে রাস্তাগুলো খুব খারাপ, পানীয় জল সর্বতে পড়ে নাই, বিদ্যুৎ সেখানে ইরেগুলার। কেন জল জীবন মিশন যে প্রকল্পগুলি রয়েছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর রয়েছে, সেটা কি আপনাদের এলাকায় চোখে পড়ছে না? হ্যাঁ, চোখে পড়ছে। এই জল সব জায়গায় পৌঁছেনি, এবং তাও সেখানে আয়রন মুক্ত না বা সেখানে জীবাণু মুক্ত না। আবাস যোজনা ঘরের ব্যাপারটা আপনাদের এলাকায় যদি বলি, যারা গরিব অংশের লোকেরা রয়েছে তারা কি পাচ্ছে ঠিকঠাকভাবে সেই সব জিনিসপত্র? হ্যাঁ, আবাস যোজনার ঘর সেখানে বিগত 4 বছর তো দেয় নাই, একেবারে দিয়েছে। এবং আগের বাজেটে যেই টাকা ধরা ছিল, এখনকার বাজেটে মূল্যে মানুষ ঘরগুলো করতে অনেক কষ্ট পাচ্ছে। আমার নাম বিমান সাহা। কি করেন আপনি? ডেকোরেটর ব্যবসা। বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, এরপর বিজেপি সরকার এসেছে, কতটা তফাৎ লক্ষ্য করতে পারছেন আপনি? 35 বছর লগে তো 5 বছর, 35 বছর যা হয়েছে 5 বছর ভালো হয়েছে। রাস্তাঘাট, তারপরে সার্বিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সব দিক দিয়ে ভালো হয়েছে। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? তো বিধায়ক আমরা দিকে আসে না তো। সিপিআইএম এর বিধায়ক রয়েছে? হ্যাঁ, আমরা দিকে দেখছি না, আমরা রাজঘাট সময় মনে আছে না। অনেকে আপনাদের এলাকায় যা উন্নয়ন হয়েছে সেগুলোর মধ্যে যদি কয়েকটা বিশেষ উন্নয়নগুলি আপনি কি বলবেন? কোন কোন না, উন্নয়ন ভালো হয়েছে, রাস্তাঘাট হয়েছে নতুন করে, এরপরে আমরা ঘরও পাইছি, এরপরে বাবু বাবার ভাতা 2000 টাকা হয়েছে, সব কিছু হয়েছে। আপনাদের এলাকার কয়েকজন ভোটার বলছেন সেখানে অনেকেই বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, সেই ব্যাপারটা নিয়ে আপনি? সবাইরে তো আর 5 বছরে সব একসাথে সবাইরে তো আর সব কিছু দেওয়া যেত না, টাইম লাগবো। 5 বছরে কি আর সব কিছু সবাইরে একলগে সব কিছু দেওয়া যাবে না। আপনার কি আশা রয়েছে আগামী যে সরকারি প্রতিষ্ঠিত হোক না কেন, আপনি কি সামনে বিজেপি কি দাবি থাকবে আপনার বিজেপি সরকারের কাছে? এই 5 বছরে যেরকম ভাবে উন্নয়ন হয়েছে এরকম ধারা যাতে অব্যাহত থাকে, এটাই সার্ব। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নত হয়েছে আপনার? না, উন্নত হয়েছে, ভালোই উন্নত হয়েছে। আইন শৃঙ্খলার দিক থেকে অনেকে বলছিল যে এখানে লোকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়, বিধায়ক আসলে নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে আমি এই বিষয়ে আমি কই দিতাম না, আমি জানি না। মানে ভালোই উন্নয়ন হইতেছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা।
ওকে। একজন এই বিধানসভা এলাকার একজনকে এবং তিনি ফল ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি নাম আপনার? প্রমোদ দাস। আপনি কতদিন ধরে এই এলাকায় ব্যবসা করছেন? অনেক বছর আমার বয়সী ব্যবসা করতে চলছি। আচ্ছা, তো আপনি তো অনেক দিন, আপনার বয়সটা জানতে চাইবো। বয়সটা এখন 55। 55। আপনি অনেকগুলি নির্বাচনে আপনি দেখেছেন। হ্যাঁ। তো বিগত 25 বছরে বাম সরকার ছিল, বর্তমানে 5 বছর ধরে বিজেপি সরকার। কতটা তফাৎ আপনি দেখতে পাচ্ছেন? অনেক তফাৎ। আগের সরকার কি ভালো কাজ করেছিল নাকি কাজ? মনে করেন জনগণের লেগে তো আগে সরকারে ভালো কাজ করছে। আর বর্তমান সরকার? মনে করেন কাজটা কাম করে কষ্ট কম করছে। বর্তমান সরকারের যদি আপনার এলাকার উন্নয়নের দিকটা বলি, 5 বছরে বর্তমান সরকার ঠিক কতটা উন্নয়ন করতে পেরেছে আপনার এলাকায়? বেশি উন্নয়ন করতে পারছে না। রাস্তাঘাট কি সবকিছু হয়েছে আপনার এলাকায়? না না, আমরা রাস্তাঘাট অনেকেই বাহির হয়ে গেছে, অনেকেই বাহির হয়ে গেছে। আচ্ছা, আপনি বললেন সেখানে যে ভাতার ব্যাপারটা রয়েছে আপনার এলাকায় যারা বৃদ্ধ রয়েছে, এই যে ভাতা রয়েছে এখন বর্তমানে 2000 টাকা করে, সেই ভাতার যারা ভাতা অনেকে পাইতাছে, অনেকে পাইতাছে না, এই সমস্যা। অনেকে পাইতাছে, অনেকে পাইতাছে না, সমস্যা এটাই। আগামী দিনে আপনি কি আশা রাখবেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন? এইটার কথা কেমন পিতাম আপনার কি কি দাবি থাকবে সরকারের কাছে আগামী দিন যে সরকারি আসুক না কেন? যে কোনো সরকারের আমরা তো মনে কর্ম করে খাইতে হয়, হ্যাঁ নি, কর্ম ছাড়া তো আর কোনো কিছুই নাই। এই জন্য কি ব্যবসা করে চলা লাগবে, ওই জন্য কি থাকবে, আর কিটা কম করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রদীপ সাহা। আপনি কি করেন না আপনার নিজের? তো না, ভাড়া থাকি। আচ্ছা, তো আগের তুলনায় বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্য ওই দোকানের কি রকম? আছে মোটামুটি, খারাপ না। আচ্ছা, তো আপনার এলাকার সার্বিক উন্নয়ন ঠিক কতটা হয়েছে? হয়েছে মোটামুটি আর কি। রাস্তাঘাট, পানীয় জল সব? না, হয়েছে মোটামুটি, খারাপ না, ভালোই হয়েছে মোটামুটি, ভালোই। আচ্ছা, আপনার এলাকার যদি একটা স্পেসিফিক সমস্যার কথা বলি, কি সমস্যা রয়েছে? এমন কোনো সমস্যা দেখি না, এমন কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোই। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? বিধায়কের কাছে খুশি, ভালোই খুশি। বিধায়ককে আপনাদের মানে যারা জনসাধারণ রয়েছে প্রত্যেকের কাছে এসে খোঁজ খবর নিচ্ছেন, বা কোনো সমস্যা রয়েছে কিনা জনসাধারণের সেই ব্যাপারগুলি কি দেখছেন? না, সবাই তো ভালোই করতেছে, খারাপ করে না কেন তুমি? আচ্ছা, ভালোই করতেছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি কোনো দাবি রয়েছে সরকারের কাছে? না, কোনো দাবি নেই। কোনো আপনার এলাকার কোনো উন্নয়ন, কোনো জায়গায় উন্নয়ন তো সরকার করবো, এটা আমরা কি করবো? আপনি একজন ভোটার হিসেবে আপনি যখন ভোটাধিকারটা প্রয়োগ করেন, একটা আশা নিয়ে প্রয়োগ করছেন সরকারের কাছে, যে সরকারি আসুক, আপনার কি কোনো দাবি থাকবে সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে? দাবি তো সবার থাকবে, থাকবে না, কারণ যে সরকার সরকার দাবি থাকবেই। আপনার কি দাবি সরকার? আমার এমন কোনো দাবি নেই, আমার এমন কোনো দাবি নেই। আপনার বয়স জানতে চাইবেন? আমার বয়স 65 বছর। আচ্ছা, তো আপনি তো অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন, তো বিগত বাম জমানায় যে কাজকর্ম হয়েছে সেটার থেকে বর্তমান 5 বছরের কাজ বিজেপি সরকারের ঠিক কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পেরেছেন, বা আপনি তো অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন? দেখছি, ঠিক আছে, খারাপ না কাজ, এই সকলের কাজ খারাপ না, ভালোই করতেছে, এই সকলের কাজ ভালোই করতেছে, খারাপ করছে না, ভালোই করতেছে। কংগ্রেস সিপিআইএম এর জোট ব্যাপারটা এই মুহূর্তে উঠে আসছে, এটা কংগ্রেস জোট, এটা আমরা ঠিক করতে পারলাম না, এটা আমরা এসব ব্যাপারে আমরা তো নাই, এসব আমরা কাজ করে খাই, আমরা তো এসব ব্যাপারে রাজনীতি ব্যাপারে এসব অজ্ঞতা কম আমরা করতে পারবো, বুঝিনি। এই আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। খোকন কর্মকার। আপনি কি করেন? এই দার্শনিক বিক্রি করি। আচ্ছা, কতদিন ধরে আপনি ব্যবসা করছেন? ও দিন নিব প্রায় 28 বছর। 28 বছর? হ্যাঁ। ব্যবসা আগের তুলনায় ভালো না খারাপ? আছে মোটামুটি। হ্যাঁ। আপনার এলাকায় আপনি তো এই বিধানসভারই? হ্যাঁ, না, আমরা নওসর বিধানসভা। আচ্ছা, আপনি এখানে যে জায়গায় আপনি ব্যবসা করছেন, এখানকার উন্নয়ন তো আপনার চোখে পড়ছে, কারণ বিগত 28 বছর ধরে আপনি এখানে এসে ব্যবসা করছেন। এই এলাকায় ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার চোখে পড়ছে? উন্নয়ন তো হয়েছে, রাস্তাঘাট করতেছে তো, করতেছে। আমরা দিকে রাস্তাঘাট করছে, কালকে দেখছি 50 দিছে, রাস্তাঘাট হইতেছে। আগামী যে সরকারে আসুক না কেন, আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমরা তো কোনো দাবি দিই নাই। আপনার কোনো দাবি নেই? আপনি যখন ভোটাধিকারটা প্রয়োগ করবেন, নিশ্চয়ই আপনি কোনো আশা রেখে সরকারকে ভোটটা দেবেন বা না, আমরা তো কোনো দাবি দিই না। কোনো আপনার এই জায়গার কোনো কোনো সমস্যা কি রয়েছে আপনার চোখে পড়েছে এরকম? না না। ধন্যবাদ আপনাকে। প্লাস কি করেন আপনি? আমি পোস্ট অফিস ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, মানে আপনি সরকারি চাকরি করছেন? চাকরি, হ্যাঁ। কত বছর ধরে আপনি চাকরি করছেন? চাকরি করে 28 বছর। আচ্ছা,
আপনার এলাকার উন্নয়নের দিকটা যদি বলি কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, কিছু কিছু রাস্তাঘাট বাকি রয়েছে উন্নয়নের। আর যে আমরা তোমার ঘরের অনেক বাকি রয়েছে। বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার। আপনি সরকারি চাকরি করছেন, সেই দিকটা দিয়ে আপনি কতটা লাভবান হয়েছেন? লাভবান তো এই তো রাস্তাঘাট উন্নত হয়েছে, আরো কিছু উন্নত আর বাকি রয়েছে। আপনার চাকরি ক্ষেত্রে ঠিক কোনো উন্নতি হয়েছে কিনা? না, আমার চাকরি তো আমরা ডিএ পাই 6 মাস পর অন্তর। এবার তো ডিএ বৃদ্ধি করা হয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা সেন্ট্রালের ডিএ। আর আপনার এলাকায় কোনো স্পেসিফিক কোনো সমস্যা, আপনি তো বলছেন যে ঘর অনেকে পাচ্ছেন না বা রাস্তাঘাট, কোনো স্পেসিফিক এরকম কোনো বড় সমস্যা যেটা হয়তোবা যদি সমস্যা হয়ে সমাধান হয়ে যায় তাহলে সবার ভালো হবে? সমস্যা তো সমাধান সরকারই করব। আপনার এলাকার বিধায়কের কাজে কতটা খুশি আপনি? বিধায়কে যায়, মাঝে মধ্যে যায়, আমরা নেই আপনাদের এলাকা হ্যাঁ এলাকা বলে দেখে। এখানকারই কয়েকজন বলছেন যে বিধায়ক, সেখানে বিধায়ককে দেখা যায় না। না, আমরা 1 নম্বর ওয়ার্ডে উর্মাই যাক বিধায়ক যায়, আসা যাওয়া করে। আচ্ছা, আর আমি যদি বলি সেখানে শিক্ষা ক্ষেত্রের দিকটা, সেটা কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? শিক্ষাক্ষেত্র তো এটা আগের মতনই চলছে, বর্তমানে কোনো উন্নতি হয়নি এখানে? না। কেউ কেউ বলছেন সেখানে এই এলাকারই মানুষ যে আগে প্রাতঃ বিভাগ ছিল সেই স্কুলগুলিকে দুপুর বিভাগেও পরিণত করা হয়েছে। না, আমরার ক্ষেত্রে না, আগে যেরকম আসলে স্কুলগুলি ঠিক এরকম আছে। আগামী দিনে যে সরকারি আসুক, আপনার কি কোনো দাবি রয়েছে সরকারের কাছে? সরকার সাথে দাবি থাকবে। কি দাবি আপনার সরকারের কাছে? এই তো আমরা ডিএ বাড়ানো লাগিয়া, আর রাস্তাঘাট আরো পরিষেবা উন্নত লাগিয়া। আইন শৃঙ্খলার দিকটা দিয়ে আপনার আইন শৃঙ্খলা প্রশাসনটা ঠিক আছে, এফডি সিপিএম আমলও ঠিক আছে, বিজেপির আমলও ঠিক আছে, প্রশাসনটা ঠিক আছে। রাস্তাঘাটে মেল লোক চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কি করেন আপনি? ব্যবসা করি। কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 50 বছর। আচ্ছা, আর আপনার বয়সটা জানতে চাইবো। 73। 76। তো আপনি তো অনেক 73। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। তো বিগত বিভিন্ন সরকারকে আপনি দেখে এসেছেন, আর বর্তমানে 5 বছরের বিজেপি সরকার, কি তফাৎ আপনি? আমার তো খুব ভালো লাগছে। বর্তমান সরকারের কাজকর্মে আপনি কতটা খুশি? সব দিক দিয়ে তো খুশি, পরিস্থিতিও বালা, সব কিছু বালা, খাওয়ান লোন বালা, মাংনা চাল পাইতাছি, বাস আর কি। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন, ওনার কাজে আপনি কতটা খুশি? আমরা বিধায়ক টাইনে তো এমনি শ্যামল চক্রবর্তী, ওনার কথাই বলছি। উনি তো ইলেকশনের পরে তো আর তো আসে নাই, দেখি নাই। আচ্ছা, ইলেকশনের আগে কি উনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদেরকে, যারা সাধারণ জনগণ রয়েছেন? হয়তো অনেক সময় দিছে, অনেক সময় না। তাই না তো প্রতিশ্রুতি দিয়ে লাভ উপকৃত, তাই না তো আর কোনো পাওয়ার নাই, তাই না কিছু করণের মতনও কিছু নাই। বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট একটা বিষয় উঠে এসেছে, আরে এটা ভালো লাগে না। কি মনে হচ্ছে আপনার? কংগ্রেস সিপিআইএম জোট হয়েছে কারণ বিজেপিকে হাঁটানোর জন্য, ওরা কি পারবে বিজেপিকে হাঁটাতে? না, কোন সময় পারতাম না। তারা তো আগে তো দুজন উভয়ের শত্রু আসলো, তারা এক হয়েছে। তো বাইরে যদি ঝগড়াও লাগে, 2 দিন পরে আবার মিললে ঝগড়ার খেসটা কিন্তু থেকে জায়গাতে তারার মধ্যে তো আক্রোশ থাকবই। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আমার নাম খোকন চন্দ্র পাল। কি করেন আপনি? আপনি ক্ষুদ্র ব্যবসা করি আমি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছেন আপনি? আছে 20 বছরের উপরে। আচ্ছা, তো ব্যবসায় কতটা লাভবান আপনি? ব্যবসা লাভবান বলতে কোনো রকম খাইয়ে বেঁচে আছে। আগের তুলনায় বর্তমানে কি ব্যবসা বেড়েছে না কমেছে? না, কমেছে। কমেছে। আচ্ছা, তো সেটা কি কারণে আপনার মনে হয় ব্যবসাটা কেন কমেছে? কেন কমেছে? যে কাস্টমার আছে, কাস্টমার খরিদ্দার কম আর কি। এখন খরিদ্দার আসছে না কেন এটা তো আর বলতে পারবো না। আচ্ছা, আপনি এলাকার বাসিন্দা, এলাকার উন্নয়নটি কতটা হয়েছে বর্তমান সরকারের আমলে? উন্নয়নটা মোটামুটি তো একটু ভালো। আচ্ছা, আপনি আপনার বয়সটা একটু জানতে চাইবো। আমার বয়স রানিং 59 চলে। আচ্ছা, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার। তো আগের সরকারের তুলনায় বর্তমান সরকার কি উন্নয়ন করতে পেরেছে নাকি করতে পারেনি সেখানে? হ্যাঁ, মোটামুটি উন্নয়ন করতে পেরেছি। আচ্ছা, আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন শ্যামল চক্রবর্তী, বিধায়কের কাজে আপনি? এখন তো শ্যামল চক্রবর্তী নাই। হ্যাঁ, এখন তো বিজেপি সরকার।
শ্যামল চক্রবর্তী আসলো উনি তো বিধায়ক রয়েছেন, বিজেপি সরকার তো রাজ্যে ক্ষমতায়, কিন্তু আপনার এলাকার কথা যদি বলি সেখানে শ্যামল চক্রবর্তী বিধায়ক, তো সেখানে কি আপনারা কি সেই বিধায়ককে দেখতে পারেন? উনি কি আপনাদের কাছে এসে বিভিন্ন সমস্যার কথা জেনে কি সেটা সমাধান করার চেষ্টা করেন বিভিন্ন সময়ে? হ্যাঁ করেন। আচ্ছা, আগামী দিনে যে সরকারে আসুক না কেন, আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব, সরকারের কাছে যেন আমার দাবি থাকবে আমি যেন ভালোভাবে চলতে পারি। এখন তো গরিব মানুষ কষ্টে আছি, যেমন আমার ভালোভাবে চলতে পারি, কোনো সুযোগ সুবিধা পাই। ভাতা কি পেয়েছেন আপনি? না, পাই না। সেটার জন্য কি সরকারের কাছে আবেদন করেছিলেন? করেছিলাম, এখন আমার যে পিএটিসি সেটা নাই, এর জন্য হইতেছে না। আর 2 নম্বর হলো আমার যে 59, পুরোপুরি 60 বছর হয়েছে না, তার জন্য বাধা আছে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। এখানে পান ব্যবসার সাথে যুক্ত 15 বছর। 15 বছর। আপনার ব্যবসা আগের তুলনায় কি ভালো হয়েছে নাকি ব্যবসা ক্ষতি হয়েছে? কি বলবো, অনেক খারাপ। খারাপ কেন? সেটা কেন মনে হচ্ছে আপনার? এই তো লকডাউনে বিভিন্ন গ্রামে গঞ্জে দোকানপাট হয়েছে, তার জন্য এখন আমরা বাজারে ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র ব্যবসায়ী তো আমরা, যার জন্য আমরা ক্ষুদ্র ব্যবসা এখন খুব খারাপ। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? বিধায়কের খুশি বলতে তেমন খুশি না, উন্নয়ন বলতে কিছুই হয়নি। অন্যদিকে শোনা যাচ্ছে যে আপনার এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু উন্নয়ন হয়েছে। হ্যাঁ, আপনার এলাকার লোকেরাই বলছে। কিছুটা হয়েছে, সে পরিমাণ হয় না, আরো হবে। আইন শৃঙ্খলা কিরকম রয়েছে আপনার এলাকায়? এখনো পর্যন্ত ভালো। বলো। আপনার এই বাজারের পরিস্থিতি যদি বলি আমি, সেখানে যে রাস্তাঘাটের ব্যাপারগুলি রয়েছে বা জলের ব্যাপারগুলি, সেই দিকে কতটা উন্নয়ন করতে পেরেছে? এটা তো আগের যেরকম আছিল এখনো বর্তমানে সেরকমই আছে। মানে 25 বছর আগে যেরকম ছিল বর্তমানে তাই রয়ে গেছে। বর্তমান সরকার আসার পর তেমন কোনো উন্নয়ন কি করেনি? হয়েছে, যার হয়েছে হয়েছে, কিছুটার মধ্যে হয়েছে তো একবারে তা না, কিছুটা হয়েছে। মেলাঘর মানে আমরা জানি যে নির্মহলের একটা আলাদা একটা আকর্ষণ রয়েছে, যারা বাইরের থেকে অনেক পর্যটকরা আসেন এখানে, তো সেই দিকে কতটা উন্নয়ন করতে পেরেছে আপনি? ও তো বাইরের থেকে যে পর্যটকরা আসে অনেক সময় দেখা যায় মেলাঘর রাজঘাট, অনেক সময় পিকনিক পার্টি, লোকাল পার্টি মারপিট হয়, এতটুকুই। না, এটা আমি বলতে পারবো না, প্রশাসনের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আগামী দিনে যে সরকারে আসুক, আপনার কি দাবি থাকবে একদম ব্যবসায়ী? আমার তো ওভারেজ হয়ে গেছে 15 বছর, 16-17 বছর হয়ে গেছে দোকানদারি, বিয়ে পাশ করে ক্ষুদ্র দোকান চালাচ্ছি। আমার তো আরও কোনো উন্নতি হবে না, বলে একটা চাকরিও হবে না, যা আছে তাই হবে। এলাকার মানুষের জন্য যদি বলে যে আপনি এই এলাকার একজন নাগরিক, সেটা তো আমি বলতে পারবো না এলাকার সম্বন্ধে। সেটা বলছি না, আপনি তো এলাকারই নাগরিক, এলাকার উন্নয়নের জন্য আপনি কি দাবি রাখবেন সরকারের কাছে? আমার দাবি থাকবে এলাকার উন্নয়ন হিসেবে, তো আমার দাবি থাকবেই, যাতে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুর দিক থেকে এলাকার উন্নয়ন হয়, যে কোনো সরকার কাছে আমার দাবি থাকবে। আমরা অনেকজনকেই দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো দাদার সাথে। দাদা, কি নাম আপনার? শ্রীমন্ত সরকার। কি করেন আপনি? বিজনেস। কিসের বিজনেস করেন? মার্কেটিং, ডিস্ট্রিবিউটর। আচ্ছা, আগের তুলনায় কি এখন আপনার ব্যবসাটা ভালো চলছে নাকি খারাপ? খারাপ। খারাপ চলছে। কেন সেটা আপনার মনে হচ্ছে খারাপ? কি কারণে খারাপ হতে পারে? সেটা তো বলতে পারিনি। তো আপনি এলাকারই বাসিন্দা? হ্যাঁ। উন্নয়ন কতটা হয়েছে আপনার এলাকায়? উন্নয়ন হয়েছে। আপনার এলাকায় যিনি বিধায়ক হয়েছেন, ওনার কাজে আপনি কতটা খুশি? ভালোই কাজ করছে, ভালোই। সিপিআইএম এর বিধায়ক, উনি কি আপনাদের এখানে জনসংযোগ বা যারা সাধারণ জনগণ নিয়ে কথা বলে থাকেন বিভিন্ন সময় এসে? পার্টির সম্বন্ধে আমি বলতে পারবো না, কোনো এক্সপিরিয়েন্স নেই। জনসাধারণের সাথে কি বিধায়ক যিনি রয়েছেন ওনার এলাকা, উনি কি এসে কথা বলেন তাদের সাথে? সেটা বলছি, বিভিন্ন কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে। আচ্ছা, ঠিক আছে। আমি এই সম্বন্ধে জানি না। কি আশা রাখবেন? আপনি একজন ভোটার, আপনি একজন ব্যবসায়ী, কি আশা রাখবেন সরকারের কাছে? আগামী যে সরকারে আসুক না কেন
চলতেছে, ব্যবসা হইলেই চলছে, ব্যবসা ভালো সব কিছু ভালো। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নতি করতে পেরেছে? শিক্ষাক্ষেত্রে ডাউন। রয়েছে সেখানে যারা পর্যটকরা বাইরে থেকে আসছেন তাদের জন্য কি সব ধরনের ব্যবস্থা এখানে করা রয়েছে বা সরকারের তরফ থেকে যা মানে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কি পর্যটকরা পাচ্ছেন এখানে? সেটা বলতে পারি না। একেবারে এখানে আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচার প্রসার তো হোক, তার পাশাপাশি যারা জনসাধারণ রয়েছে তাদের একটাই দাবি যাতে করে যেরকম ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় ঠিক ভোটের পরেও যাতে সেই প্রতিশ্রুতিগুলি পালন করা হয়। অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। কি করেন আপনি? এই জাল ডাল ভাই, মাছটা ধরি। আচ্ছা, আপনি এই বিধানসভায় কতদিন ধরে বসবাস করছেন? আপনি এলাকায় কতদিন ধরে আছেন? 50। আচ্ছা, 50 বছর। তো বিগত আপনি যেহেতু 50 বছর ধরে এখানে আছেন, তো অনেকগুলি বিধানসভা নির্বাচন আপনি দেখে এসেছেন, ভোট। তো বিগত 25 বছর সিপিআইএম ছিল, এখন বিজেপি সরকার। কতটা তফাৎ আপনি মনে করছেন এই দুটো সরকারের মধ্যে? দুটো সরকার আর কি আর করব, মনে করো আমরা তো যখন যারা তখনই যা। আজকে বামপন্থী সরকার আছে, বামপন্থী সরকার করি। সিপিএম রাজ্যে বিজেপি সরকার আছে, বিজেপি সরকার করি। এভাবে আমরা চলতেছি। বিগত 5 বছরে কতটা উন্নত হয়েছে আপনার এই এলাকা? উন্নত তো আর বুঝি টুঝি না। রাস্তাঘাট কি হয়েছে? রাস্তাঘাট তো সাধারণত হয়ে গেছে, আচ্ছা। চেপা চাপার হয়ে গেছে। আরো আগামী দিনে যে সরকারই আসুক আপনার কি কোনো দাবি থাকবে? থাকতে পারে। কি দাবি আপনি চাইছেন? ওই তো রাস্তাঘাটের উন্নয়ন, কৃষক বাঁচতে গিয়ে সব কিছু থাকতে পারে। একেবারেই আপনারা শুনতে পাচ্ছেন যে সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কয়েকজনকে এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? তাপস দেব। আচ্ছা, আপনি কি এই বিধানসভারই? আমার বিধানসভা হলো বিজেপি বিধানসভা আর কি। আচ্ছা, আপনি এখানে এই মেলা করে আইছি মার্কেটিং করতাম। আচ্ছা আচ্ছা, মার্কেটিং করতে এসেছেন। আচ্ছা, তো আপনি রীতিমতো এখানে এসে মার্কেটিং করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার বয়স অনুযায়ী আপনি হয়তো বা কয়েকটাই বিধানসভা নির্বাচন আপনি দেখেছেন। হ্যাঁ। তো সেখানে 25 বছরের সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার, আপনার মতে কতটা তফাৎ রয়েছে দুটো? হ্যাঁ, বিরাট ডিফারেন্স। 5 বছরে বিজেপি সরকার যা কিছু দিয়েছে, এটা 25 বছরে সিপিএম সরকার দিতে পারছে কিনা আমি জানি না, কিন্তু 5 বছরে বিজেপি সরকার যা দিয়েছে খুব বেশি দিয়েছে মনে করি। ঘরে ঘরে শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিনামূল্যে রেশন, অনেক কিছু দিয়েছে বিজেপি সরকার। এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি সরকার অনেক কিছু করেছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমার দাবি থাকবে আমার ছেলেগুলোর চাকরি বাকরি নিয়ে চিন্তাধারা আর কি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম কংগ্রেসের জোট একটা বিষয় দেখা যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো ভয়ঙ্কর জোট, অশুভ জোট। আগে সিপিএম কংগ্রেস দেখলে কিন্তু গুলি করে, আর এখন কি এরা গলায় গলায় ধরে হাঁটাহাঁটি করছে। এটা কিন্তু বড় অশুভ জোট এবং ভয়ঙ্কর জোট। কি মনে হচ্ছে আপনার? সিপিআইএম এবং কংগ্রেস তো জোট করেছে বিজেপিকে হটানোর জন্য, এই জোটটা কি পারবে বিজেপিকে ক্ষমতা? না না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না বিজেপিকে হটাতে, এবং বিজেপি সরকারই আগামী দিন প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। একেবারে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন ব্যবসায়িক রয়েছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? আমার নাম স্বপন ঘোষ। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি 20 বছর। 20 বছর। আচ্ছা, তো আপনার আপনি তো এই এলাকারই? এই এলাকারই। আচ্ছা, তো আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে বা সার্বিক উন্নয়ন কি কি হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল? হ্যাঁ, হয়েছে, মোটামুটি হয়েছে।
আচ্ছা, শিক্ষা ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে? এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সবাই বলে সেটা আমিও বলবো এরকম। আইন শৃঙ্খলার দিক দিয়ে? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো ভালো। আচ্ছা, আর আপনি যে ব্যবসা করছেন এখন কি ব্যবসা ভালো নাকি আগে ভালো ছিল? ব্যবসা কিছুটা খারাপ। কিছুটা খারাপ? কিছুটা কি খারাপ। কারণে আপনার কেন মনে হচ্ছে ব্যবসাটা খারাপ? এটা বিভিন্ন কারণ থাকতে পারে, এটা অন্য ব্যাপার। আপনাদের এই মেলাঘর এলাকাটা বা মেলাঘর এই যে জায়গাটা রয়েছে সেখানে যে নীলমহল রয়েছে সেটা টুরিস্টদের জন্য একটা আলাদা আকর্ষিত একটা জায়গা বা ত্রিপুরা রাজ্যের আরেকটা ঐতিহাসিক জায়গা। তো সেখানে কি বর্তমানে যারা টুরিস্ট যারা বাইরে থেকে আসছেন ঘোরাঘুরি করতে এখানে বা যারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসছেন প্রত্যেকে কি এখানে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন বা সরকারের তরফ থেকে কি বিভিন্ন ব্যাপারগুলি কি দেখা হচ্ছে? হ্যাঁ পায় পায়, পেয়ে থাকে সবাই। আগামী যে সরকার 2023 নির্বাচনে প্রতিষ্ঠিত হোক না কেন আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? সুন্দর সুষ্ঠুভাবে চলুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, বেকারদের আরও চাকরি হোক, যেই আসুক, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। একেবারেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কিন্তু অনেকে রয়েছে। আমরা একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি, ফল ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? কার্তিক সাহা। আপনি একটু কার্তিক সাহা। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে বিগত 3-4 বছর। 3-4 বছর। আপনি এলাকারই বাসিন্দা? না, আমার বাসা হয়েছে মোহনভোগ। আচ্ছা, আর আপনার এখানে যে আপনি ব্যবসা করছেন, ব্যবসার কতটা লাভ হচ্ছে আপনার? লাভ মনে করেন হয়তো কোনোদিন কম প্রফিট থাকে, কোনোদিন বেশি প্রফিট থাকে, এই আর কি। মালিকটা মাল আনি, মাল বিক্রি করি, লেনদেন করি, এইটুকুই। যেহেতু আপনি 2-3 বছর ধরে এলাকায় প্রতিনিয়ত ব্যবসা করতে আসছেন, এই এলাকার উন্নয়নের দিক থেকে আপনি কতটা উন্নয়ন করতে পেরেছেন সরকারকে বলবেন? বিজেপি সরকার 5 বছরে যেটা ক্ষমতায় যতটুকু করছে, তারা সিপিএম সরকার তো 25 বছর অতটুকু দেখাইতে পারছে না। তো আমি মনে করি বিজেপি সরকারের বেটার, বিজেপি সরকারের সমস্ত কাজ করতে পারবো। আর আমরা উন্নয়নমূলক বলতে মনে করেন আমরা ফ্রি চাল পাইতেছি, সব কিছু পাইতেছি, তারপরে ঘরে ঘরে শৌচালয় দিছে, ঘর দিছে, এখনও দিতেছে। এটারই দরকার আমাদের, যেটা। হ্যাঁ, একেবারে জনগণ কিন্তু একদিকে যেরকম বলছে যে বর্তমান যে বিজেপি সরকার রয়েছে সেই সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, অন্যদিকে কিন্তু অনেকে জনতা সেখানে এটাও বলছে যে সরকারের যে কাজকর্মগুলি রয়েছে সেখান থেকে বা সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই হয়তো বা বঞ্চিত রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একজন ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। হ্যাঁ, বলো। সুমন গুপ। কি করেন আপনি? আমি কিছু করি না, বেকার হই। বেকার আপনি? আচ্ছা, তো আপনি কি এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকা। আচ্ছা, কতদিন ধরে এখানে আপনি রয়েছেন? অনেক বছর ধরে। আচ্ছা, তো এখানে বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার, কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? বাম সরকারের আমলে তো কোনো উন্নয়ন হয়নি, বাম সরকারের আমলে কোনো উন্নয়নও হয়নি, কিন্তু বিজেপি সরকার আসার পরেই অনেকটা উন্নয়ন হয়েছে এখানে, এবং কি পরিস্থিতি খুব ভালো হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে এদিকে, এবং কি বিজেপি চেষ্টা করছে ভবিষ্যতে আরও ভালো করার জন্য। 5 বছরে যা করেছে বাম সরকার, 25 বছর যা করেনি এই এলাকাতে, বা বিজেপি সরকার 5 বছরে এর চেয়ে ডাবল করেছে, এবং কি ওরা চেষ্টা করছে আগামী দিনে আরও ভালো করার জন্য। আপনি বললেন আপনি বেকার, তো বিজেপি বেকার না, আমি বেকার হলো আমার দোকান আছে এখানে, আমি ব্যবসা করি। আচ্ছা, আপনার ব্যবসা কিরকম চলছে? ভালোই চলছে। আচ্ছা, তো সরকারের কাছে যে সরকারই আসুক আগামী দিনে আপনার কি আশা থাকবে সরকারের কাছে? সরকারের আশা থাকবে যেন আরও ডেভেলপমেন্ট হয়, আরও উন্নয়ন হয়। উন্নয়ন তো হয়েছে 5 বছরে, অনেক উন্নয়ন হয়েছে। আগামী 25 বছরে এই বাম সরকার আমলে এই রাস্তাঘাট, এই যেখানে মেলাঘর থেকে উদয়পুরে যাওয়ার যে রাস্তাটা, এটা 25 বছরে বাম সরকার ঠিক করতে পারেনি, কিন্তু বিজেপি সরকার আসার পরে এই রাস্তাটা উন্নয়ন হয়েছে, এবং কি এখন মেলাঘর থেকে উদয়পুর যাওয়া 10 থেকে 15 মিনিট লাগে, আগে 1 ঘন্টার উপরে লাগতো। এবং বামের আমল থেকে বিজেপির আমলে খুব উন্নয়ন হয়েছে 5 বছরে। এলাকারই কয়েকজন বলছিলেন যে এলাকায় নাকি আইন শৃঙ্খলা বা প্রশাসনের কোনো... এটা ভুল ধারণা। কে বলেছে আইন শৃঙ্খলা নেই? কে বলছে? ওরা যারা বলছে ওরা হয়তো বলে সিপিএম করে, খাঁটি সিপিএম, এরা বলছে। কই, আমরা তো 10টা-12টা অবধি বা মেলাঘর বাজারে থাকি, কোনো তো দেখি না, কোনো গন্ডগোল দেখি না, খুবই ভালো, এবং কি কোনো গন্ডগোল নেই। আমরা থাকি বাজারে, তো ব্যবসায়ী করি যাতে 11টা-12টা অবধি বাজারে থাকি, কোনো দেখি তার নেই, মানে ভেজাল নেই বাড়িতে। কংগ্রেস সিপিএম জোট করেছে, ওরা 25 বছরে একে অপর বিরুদ্ধে ছিল, এখন জোট করেছে শুধু ওরা ফায়দা লুটার জন্য, এবং এ ফায়দা লুটে কোনো লাভ হবে না। বিজেপি
ক্ষমতায় আসবে এবং কি 50 থেকে 55টা সিট নিয়ে বিজেপি আবার ক্ষমতায় আসবে, মোদী সরকার আবার ক্ষমতায় আসবে। ধন্যবাদ আপনাকে। কি করেন আপনি? ফুলের দোকান আচ্ছা, তো ব্যবসা কিরকম চলছে আপনার বর্তমানে? চলছে মোটামুটি আর কি। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন ধরে আপনি বাস করছেন? আপনার 22 বছর। কত? 22 বছর 22 বছর। এখানে। হ্যাঁ। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, বর্তমানে বিজেপি সরকার। তো কিরকম তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? তফাৎ তো থাকবেই, একটা সরকার পরিবর্তন ইংলিশে তো তফাৎ থাকতেই পারে। উন্নয়ন হয়েছে নাকি না না, উন্নয়ন হয়েছে। আচ্ছা, পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন কি রে? পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন চাইছেন? না, পরিবর্তন হবো কি রে, আমরা যে সরকার আছে সেটা থাকবো। আচ্ছা, সেটাই। আচ্ছা, তো আপনার এলাকায় কি কোনো স্পেসিফিক কোনো সমস্যা রয়েছে যেটা হয়তো বা সমাধান হয়ে গেলে সকলের ভালো হবে? হ্যাঁ, আমার একটু রাস্তার সমস্যা রয়েছে, এটা কয়ে দিয়ে এবং হয়ে যাবো কাজটা, ও সমস্ত কিছু হয়ে গেছে গা, হয়ে যাবো গা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। কালুলাল বণিক। এই যে মায়ের ছবি বিক্রি করি, ঠাকুরের ছবি বিক্রি করি, মায়ের 40 থেকে 45 বছর এখানে ব্যবসা করি। আপনি একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন ত্রিপুরা রাজ্যে। তো বর্তমানে 5 বছর ধরে আজ বিজেপি ক্ষমতায় আছে, তো বিজেপি সরকারের কাজকর্মে আপনি কি বলবেন, কতটা খুশি? মোটামুটি ভালোই, খারাপ না একবারে। এই এলাকায় কতটা কাজ হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে কিছু। কোনো কি সমস্যা রয়েছে এই এলাকায়, বিশেষ কোনো সমস্যা? আসলে সমস্যা তো ওই ছেলেমেয়ের চাকরি, বেকার পোলাবানদের চাকরি টাকরি এমন একটা হয়েছে হয়েছে ধরো। তো আসলে এখানে বেকার পোলাবান, আমারও ছেলে বেকার। হ্যাঁ, এই আমার ছেলেও বেকার। আসলে চাকরি বাকরি তো এমন একটা হয়েছে না, তো হয়েছে কিছু, হয়েছে না বললে তো ভুল হবে, হয়েছে না বললে ভুল হবে, হয়েছে। যারা ট্যাট দিয়েছে, যারা ইয়ে দিয়েছে, তারা কিছু না কিছু হয়েছে। এখন ধরুন আমার ছেলেও বিয়ে চাকরি বাকরি হয়। ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা এই মুহূর্তে কিন্তু কয়েকজন মহিলা নাগরিককে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব এই এলাকারই। কি নাম আপনার? উষারানী রবিদাস। আচ্ছা, কি করেন আপনি? আমি ইট ভাঙ্গি। আচ্ছা, তো আপনি এই দোকান কি আপনাদেরই? আমার স্বামীর আর কি। আচ্ছা, কতদিন ধরে দোকান আপনারা চালাচ্ছেন? 1 বছর। ব্যবসা কেমন চলছে? 50 টাকা 100 টাকা ডেলি রুজি হয় আর কি। আমরা এটা দিয়ে চলে না, এই লেগে তো ইট ভাঙ্গে। আপনি তো এলাকায় বাস করছেন। হ্যাঁ, আমরা বাড়ি ঘর, আমরা দোকান এটা। তো আপনার এলাকার উন্নয়ন কি কি হয়েছে? রাস্তাঘাট, পানীয় জল থেকে বিভিন্ন উন্নয়ন কি সবাই পাচ্ছে এলাকায়? আমরা পাইছি না। আপনারা পাননি? আমরা সাপ্লাই টাপ্লাই কিছু পাইছি না, নিজের কারেন্ট, নিজের সব কিছু। আপনার স্বামীর বয়স কত? আমার স্বামী মারা গেছে। আচ্ছা, 70 বছরে মারা গেছে। সেটার জন্য আপনি কি সরকারের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন সুযোগ সুবিধার জন্য? না, কিচ্ছু পাইছি না। ভাতা? না। আপনি যে বর্তমান আপনাদের এখানে বিধায়ক রয়েছেন, উনি কি কোনোদিন যোগাযোগ করেছেন বা ওনার দ্বারস্থ? না, আমার স্বামী ভাতা পাইতো। আচ্ছা, কিন্তু কাল আমি পাইছি না, এখন আমি পাই না। আমার তো ওই জানিয়েছিলেন না সবাইকে যে ব্যাপারটা? হ্যাঁ, আমার মেলা করে এলাকার সবাইরই জানাইছি, এবারে কাগজপত্রও জমা দিয়েছি, এরপর দিয়ে এখনও কোনো খবর নেই। 10 টাকাও আমারে কোনো পার্টির থেকে কেউ সাহায্য করছে না। তখন আমি কাজ করতাম পারি না, এরপরেও যে আমি কাজ করতাম, যাই ইট ভাঙতাম, যাই দোকানে 10 টাকাও কামাইও না, এরপরে দিয়ে ইট ভাঙতাম যাই, কোনো দিন 50 টাকা, কোনো দিন 20 টাকা, এরপর দিয়ে কাম করি আর কি। আগামী দিনে যে সরকারি আশা থাকে, আপনার কি কোনো আশা থাকবে সরকারের কাছে? এইটা মা আমি কইতাম পারি না। দাবি আছে কি? আপনি তো বলছেন আপনি ভাতা পাননি, আপনার অনেক কিছু সমস্যা রয়েছে, এইটা কেউ কইতে পারতো না। সেটা বলছি না, আপনার কি কোনো আপনি কি কিছু চাইছেন সরকারের কাছে? আপনার নিজের কোনো কিছু কি দরকার আপনার? না, আমি কিছু চাইছি না। আমার কাগজপত্র আমি ভাতার জন্য আমি জমা দিছি, এরপরে দিলে দিব, না দিলে না দিব। আমি কিছু কেউ কাছে চাইছি না। আমার এলাকার মানুষ, আমার 6 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, সবাই জানে আমরা যে গরিব এলাকা, আমরা কাজ করে ভাত খাই, এটা সবাই জানে। এরপরেও যে যদি না দে 10 টাকায় আমার কোনো পার্টি দিছে না এখন অব্দি। সিপিএম একই অবস্থা
অবস্থা ছিল? সিপিআইএম এর আমলে কি একই অবস্থা ছিল বিগত 25 বছরে? সিপিএন এর আমলে আমি রাজ্য কমিটির মেম্বার ছিলাম, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব ঘুরে আইছি। তখন তো বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? কিচ্ছু পাইছি না। আমারে কইছিল একটা মাইয়া মাধ্যমিক পাস আসছিল, মেয়েরে চাকরি দিব, দিছে না। বর্তমান সরকারের আমলে একই অবস্থা। একই অবস্থা। এরপরে তারা কইছে আমরা আইলে মাসিমণি আমরা দেমু, কিন্তু কাল দিছে না। আমার মেয়েরে চাকরি দিছে না। একটা 5টা পোলা পান, আমি একটা মায়ারে ইট ভাঙ্গা এরপরে দিয়া আমি পাস করাইছি, কিন্তু কাল আমার মায়েরা চাকরি দিছে না। এই সরকার কো, হে সরকার কো। আমার বেড়া মারা গেছে, 10 টাকা দিয়ে সাহায্য করছে না কেউ। আমি কারে ভালো কমু আমি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা কিন্তু দেখা যাবে 2রা মার্চ ভোট বাক্সে, এবং এই 2রা মার্চের অপেক্ষায় কিন্তু গোটা রাজ্যবাসী রয়েছে। আজকে আমরা কিন্তু ছিলাম 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রে, এবং এখানে এসে কিন্তু যারা সাধারণ জনতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এক তো ওনাদের তরফ থেকে কেউ বলছেন সেখানে বিজেপি ভালো কাজ করেছে, অন্যদিকে কেউ বলছেন আবার বিজেপির শাসন ক্ষমতায় সেখানে কেউ কোনো ধরনের প্রকল্পের সুবিধা পায়নি। তো একেবারে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে। কেউ আবার বলছে এখানে সন্ত্রাস চলছে, কেউ আবার বলছে কোনো সন্ত্রাসী নেই। তো সবটা বিষয় কিন্তু জনতার হাতে রয়েছে, কারণ জনতাই জনার্দন। আমরা জানি জনতাই যে ভোট দেবে বা জনতার রায়ই কিন্তু শেষ রায়, জনতার রায়ই কিন্তু শেষ হাসিকে হাসবে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। অবশ্যই আপনারা নজর রাখবেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। নমস্কার।